আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আপনাকে ই কমার্স বিজনেস এ টু জেড এই কোর্সের চতুর্থ নাম্বার ক্লাসে। এর আগের ক্লাসগুলোতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখেছি, আপনার বিজনেস ফান্ডামেন্টাল সম্পর্কে জেনেছি, আমরা একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করেছি, হ্যাঁ, এবং আমরা একটা ক্যাশ ফ্লো তৈরি করেছি এবং তারপরে সেই প্রোডাক্টটা সেল করার জন্য আমরা একটা অ্যাডও রান করেছিলাম, রাইট? এবং সেই অ্যাডে আমরা দেখেছি যে রেজাল্ট এসেছে, কিন্তু আমরা আসলে যদি খুব লার্জ স্কেলে সেল করতে যাই তাহলে আমরা হচ্ছে যে মেসেঞ্জারে অ্যাড রান করে খুব বেশি প্রোডাক্ট সেল করতে পারবো না, তাহলে আমাদের অনেক বেশি এমপ্লয়ি দরকার হবে। মানে আমাদের হচ্ছে যে মেসেঞ্জারে অ্যাড রান করে বিগ স্কেলে বিজনেস করা পসিবল না। কিন্তু আমরা মেসেঞ্জার অ্যাড সম্পর্কে একদম বিস্তারিত জেনেছি, কারণ এরকম অনেক প্রোডাক্ট এবং সার্ভিস আছে যেগুলো আসলে আমাদের মেসেঞ্জারের থ্রুতেই রান করে সেল করতে হবে, রাইট? সো আমরা ওই বিষয়টা শেখার জন্য আসলে দেখেছি, কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের ওয়েবসাইট খুবই নিড একটা জিনিস, এটা আমাদের অবশ্যই লাগবে। সো আজকের ক্লাসে আমরা ডোমেইন কি, হোস্টিং কি, ওয়েবসাইট কি, সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং, হ্যাঁ, পিক্সেল সহ বিস্তারিত সব বিষয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সব ক্লাসের মতনই। আমি চাইলেই এখন আসলে আধা ঘন্টা ভাষণ দিতে পারি, কিন্তু আমি আসলে আধা ঘন্টা ভাষণ দিব না, আমরা একদম সরাসরি প্র্যাকটিক্যালি আমাদের ক্লাসে চলে যাব। তো এখন আমরা একদম সরাসরি আমাদের স্লাইডে চলে যাচ্ছি। এইখানে আমি কিছু স্লাইড বানিয়ে রেখেছি আপনাদের জন্য, খুব সহজ করে বোঝানোর জন্য। এখানে কি দেখা যাচ্ছে, যে এইখানে দেখা যাচ্ছে একটা রাস্তা, প্রথমে রাইট একটা রাস্তা দেখা যাচ্ছে, তারপর এখানে দেখা যাচ্ছে একটা শপ লেখা, দোকান টাইপের কিছু একটা, এবং এই দোকানের সাথে একটা ফ্রিজ টাইপের কি যেন আছে, রাইট? কিন্তু এটা আসলে ফ্রিজ না, এইটাকে বলা হয় সার্ভার। আপনি একটু পরে ক্লিয়ার হবেন। এখানে আমি লিখেও রেখেছি ডোমেন, সার্ভার অ্যান্ড ওয়েবসাইট, এই তিনটা বিষয় এই স্লাইডের মাধ্যমে আপনি প্রথমে বুঝতে পারবেন। সো আমি যদি দেখি, এইখানে প্রথমত একটা রাস্তা দিয়ে আপনাকে একটা শপে যেতে হয়, হ্যাঁ, এবং ওই শপে যাওয়ার পর আপনি ওইখান থেকে জিনিসপত্র কিনেন, কিন্তু ওই জিনিসপত্রগুলো হচ্ছে যে রাখা হয় শপের ভেতরে কিছু, এবং কিছু শপের বাহিরে রাখা হয় যদি শপে জায়গা না থাকে। সো এটাকে আপনি একটা গোডাউন হিসেবে ধরতে পারেন। এই যে একটা হচ্ছে যে আমরা তো এখন ইন্টারনেটে একটা শপ ক্রিয়েট করব, আমাদের ওয়েবসাইট হচ্ছে আমাদের একটা শপ, রাইট? তো আপনি ইন্টারনেটে তো আর কোনো নির্দিষ্ট জায়গা নাই, আপনার হচ্ছে যে ইন্টারনেটে যাওয়ার জন্য যে জায়গাটা, এটা হচ্ছে এই যে রাস্তাটা, ইন্টারনেটে আপনার শপে যাওয়ার জন্য যে রাস্তাটা প্রয়োজন, এই রাস্তাটাকে বলা হয় সাধারণত ডোমেইন। কি বলা হয়? ডোমেইন বলা হয়। মানে ইন্টারনেটে যে রাস্তা নাই, তো ইন্টারনেটের তো কোনো রাস্তার ঠিকানা নেই, ওই রাস্তার ঠিকানাটাই হচ্ছে আমাদের ডোমেন। আমি যদি ডোমেনকে আরেকটু পরিষ্কার করে বোঝাই, আমি যে কোনো একটা ব্রাউজার থেকে গিয়ে ধরেন যে আমি হচ্ছে যে লিখলাম এইখানে, ধরেন সাপোজ আমি লিখলাম হচ্ছে bata.com, দেখেন bata.com নামের একটা জিনিস ক্লিক করাতে আমি হচ্ছি বাটার ওয়েবসাইটে চলে এলাম, রাইট? বাটার ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি বাটার স্টোরটা, বাটার শপটা দেখা যাচ্ছে, এখানে অনেক ছবি দেওয়া আছে, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। ওয়েবসাইট কি একটু পরে বোঝেন, আপনি এটা আগে বোঝেন। এই যে bata.com, এই যে bata.com, যে এটা হচ্ছে এই ওয়েবসাইটের, এই শপটার রাস্তা, অনলাইনে এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? তো আমরা তো বলতে পারবো না যে ঢাকা মিরপুর 12, হ্যাঁ, এটা তো আর লিখতে পারবেন না। আমরা এই যে bata.com যে দেখছি, এটাকে বলা হয় ডোমেন, মানে আপনার শপের রাস্তা। আমরা যদি আরেকটু দেখি এইখান থেকে, ধরেন আমরা লিঙ্কডইনেই গেলাম, linkedin.com, রাইট? linkedin.com হচ্ছে, সরি, আমি linkedin.com, এই যে এতটুকু হচ্ছে আমাদের রাস্তা। এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আমি লিঙ্কডইনের মধ্যে পৌঁছে গেলাম, রাইট? এই যে এই লিঙ্কডইনের, এইটা হচ্ছে ধরেন একটা প্ল্যাটফর্ম, কিন্তু এইটা হচ্ছে যে এই .com, linkedin.com, এই যে .com যে ব্যাপারটা, এটাকে বলা হয় ডোমেইন, মানে আপনার শপে যাওয়ার রাস্তা, অনলাইনের রাস্তা, ঠিক আছে? আমরা হচ্ছে যে এটা অনেক ক্লিয়ার হয়ে গেছে সম্ভবত, এটা বোঝার মতন অত কিছু নেই। আপনি জাস্ট, যে আমরা ছোটবেলা থেকেই তো .com লিখে অভ্যস্ত, রাইট? .com দিয়ে অনেক কিছু সার্চ করি। সো এইটা হচ্ছে যে আমাদের একটা রাস্তা। আমি যদি এই যে ChatGPT.com, চ্যাট জিপিটিতে আপনি অনলাইনে কিসের থ্রুতে যাবেন? আপনার
ChatGPT-র ঠিকানা কি? ChatGPT-র ঠিকানা হচ্ছে chatgpt.com। এটাকে বলা হয় ডোমেইন, অ্যান্ড ডোমেইন মিন হচ্ছে আপনার যে মনে করলেন যে অনলাইনে আপনার ওই শপে প্রবেশ করার রাস্তাটা, এটাকে বলা হচ্ছে ডোমেইন, রাইট? এটাকে ডোমেইন বলা হলো। ডোমেইন নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আরো ইন ডিটেইল বুঝবো। সো আমরা এখন পর্যন্ত বুঝলাম যে ডোমেইন হচ্ছে অনলাইনে কোনো শপে যাওয়ার বা কোনো প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। টোটালি একটা রাস্তাই হচ্ছে একটা ডোমেইন, অনলাইনের রাস্তা হচ্ছে ডোমেইন। সো ডোমেইন দিয়ে আমরা কোথায় যাব? আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট জিনিসটা কি? ওয়েবসাইট কি আমরা সবাই জানি, তারপরও আমি যদি আপনাকে দেখাই, এই যে বাটার মধ্যে আমি যাওয়ার পরে ওদের স্টোরটা যে দেখতে পাচ্ছি, ওরা কি কি সেল করে এটাকে আমাকে যে দেখাচ্ছে, এই যে সুন্দর সুন্দর ডিজাইন করে এখানে হচ্ছে যে অনেকগুলো তারা হচ্ছে যে ব্যানার বানিয়ে রেখেছে, রাইট? অনেকগুলো ব্যানার বানিয়ে রেখেছে, অনেকগুলো এই ধরনের প্রোডাক্ট। এই যে ক্লিক করলে আবার হচ্ছে যে এরকম অ্যানিমেশন আসছে, রাইট? এইগুলো হচ্ছে যে এক একটা প্রোডাক্ট ওরা সাজিয়ে রেখেছে আমাদের জন্য। এই যে যেই জায়গাটাতে সাজিয়ে রেখেছে ওই জিনিসটাকে বলা হয় ওয়েবসাইট, মানে স্টোর। আমাদের যে শপটা, আমাদের যে দোকানটা, এইটাই হচ্ছে মূলত অনলাইনে এটাকে ওয়েবসাইট বলা হয়। ঠিক আছে? ওয়েবসাইট কি আমরা একদম এখন সম্ভবত বুঝতে পেরেছি। আমাদের দোকানটা, অনলাইনের দোকানকে বলা হয় ওয়েবসাইট, রাইট? আমরা যদি এখান থেকে কোনো অন্য একটা সাপোজ আমরা যদি headgear.com দেখেছেন, .com মানে একটা রাস্তা, আমি হচ্ছে ওই ঠিকানা ক্লিক করলাম, তারপরে এখানে অনলাইনে আমরা ওই রাস্তা দিয়ে এদের শপে প্রবেশ করলাম। বাহ, মাশাআল্লাহ, হেডগিয়ারের তো অনেক সুন্দর ওয়েবসাইট। এই যে ওদের মতন দেখেছেন, বাটাই একরকম, এটাই আরেক রকম। এক একজন এক এক ধরনের দোকান এক এক রকম ভাবে সাজিয়ে রাখে, রাইট? তো এই যে দেখেন উপর দিয়ে একটা হেডলাইন হচ্ছে অ্যানিমেশন হয়ে যাচ্ছে, এদিকেও ওদের কয়েকটা ব্যানার দেওয়া আছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাদের প্রোডাক্টগুলো শো অফ করছে। এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। ক্লিয়ার? খুব ইজি, রাইট? তারপরে দেখেন এই ওয়েবসাইটের সাথে এই যে একটা কিসের যেন কানেকশন আছে, এবং এই যে ফ্রিজের মতন দেখতে যে জিনিসটাকে বলা হয়, এটা হচ্ছে আমাদের সার্ভার, অথবা অনেকে হোস্টিং বলে, হোস্টিংই বেশিরভাগ মানুষজন বলে, সো আমরা এটাকে হোস্টিংই বলবো, সার্ভারও বলতে পারি, নো প্রবলেম। সো এটা হচ্ছে আমাদের হোস্টিং। এই হোস্টিং এর কাজ কি? যেমন আমরা দেখলাম যে এখানে এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ছবি দেওয়া আছে, রাইট? কতগুলো ছবি, অনেকগুলো ছবি, অনেকগুলো ব্যানার, অনেকগুলো অ্যানিমেশন। এই ওয়েবসাইটটা তৈরি করতে অনেক ধরনের প্লাগইনস লেগেছে, মানে এই ওয়েবসাইটটা ইন্টারনেটে একটা জায়গা দখল করে আছে। অনেক ওয়েবসাইটে দেখা যায় যে ভিডিও পর্যন্ত দেওয়া থাকে, রাইট? অনেক ধরনের ভিডিও দেওয়া থাকে অনেক ওয়েবসাইটে। সো এই জিনিসগুলো কোথায় থাকবে? অনলাইন তো কোনো জায়গা না। অনলাইনের এই জিনিসগুলো আপলোড করার জন্য আপনার যে জায়গাটা প্রয়োজন, আপনার ওয়েবসাইট যে একটা জায়গা দখল করেছে, এই জায়গাটা হচ্ছে দেয় এই যে এই হোস্টিং। এই হোস্টিং এর মধ্যে থাকে বা সার্ভারের মধ্যে থাকে। এই সার্ভার জিনিসটাকে আমি যদি আপনাকে খুব সহজ করে বোঝাই, ধরেন এই যে আমার যে ডেস্কটপটা, আমার এই কম্পিউটারটা, এটাই একটা সার্ভার বা হোস্টিং। আমার সিপিইউর মধ্যে কি দেওয়া আছে? আমার সিপিইউর মধ্যে হার্ড ডিস্ক দেওয়া আছে, এবং ওই হার্ড ডিস্কের মধ্যে আমরা হচ্ছে যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র, যেমন এই স্লাইডগুলো আমি আমার হার্ড ডিস্কের মধ্যে রেখেছি। আমি যদি সিপিইউ অন করি তাহলে আমি এগুলো দেখতে পাচ্ছি, রাইট? কিন্তু বিষয় হচ্ছে যে আমার এটাও ধরেন যে ডিপেন্ড করে যে আমার সিপিইউর র্যাম কত, রাইট? প্রসেসর কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে আমার স্পিডটা। এটা আপনি আরেকটু পরে বুঝতে পারবেন, আপনি এখন এটা বোঝেন যে সার্ভারের কাজ কি। সো আমরা যেমন এই স্লাইডগুলো বা ছবি, অনেক মুভি, সব অনেক ধরনের ডাটা হচ্ছে কম্পিউটারে রাখি, এটাই হচ্ছে আমার এই কম্পিউটারটাই হচ্ছে একটা সার্ভার বা হোস্টিং। কিন্তু বিষয় হচ্ছে যে আমার এটা তো সব সময় আর অন থাকে না 24 ঘন্টায়। 24 ঘন্টা কি, 24 ঘন্টা 48, তারপর এভাবে তো সময় আসতেই থাকবে, 1-1.5 মাস একটানা তো এটা আমার অন থাকবে না। আমার এখানে কারেন্ট চলে যাবে বা নানান ধরনের ইস্যু হতে পারে, রাইট? যখনই আমার এই কম্পিউটারটা অফ হয়ে যাবে, তখন কি আমি আর এই স্লাইডটা দেখতে পারবো? এই স্লাইডটা কিন্তু তখন আর আমি দেখতে পারবো না। সো আমার এরা হচ্ছে যে এরকম কিছু জিনিস, এরকম কয়েকটা কোম্পানি আছে, কয়েকটা না অনেক কোম্পানি আছে। একটা হচ্ছে অ্যামাজন নামের, অ্যামাজনের নাম আপনারা সবাই শুনেছেন। অ্যামাজনের হচ্ছে যে সার্ভারও আছে নিজস্ব, অনেক বড় সার্ভার। অ্যামাজন আছে,
ডিজিটাল ওশেন আছে, এরকম অনেক বড় বড় কোম্পানিরা নিজেরাও হচ্ছে যে তৈরি করে রাখে। আপনি তো এখন বুঝতেই পেরেছেন যে হোস্টিং বিষয়টা কি। অনেকে নিজেদের মতন তৈরি করে রাখে এমন একটা টেকনোলজি যেখানে তাদের ডিভাইস কখনোই অফ হয় না, একদম সব সময়ের জন্য অন থাকে অনলাইনে, যাতে করে যে কোনো মানুষ, তো অনলাইনে তো যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে আপনার ওয়েবসাইটে। সো যে কোনো সময় যাতে ঢুকলে অ্যাক্সেস পায়, এর জন্য তারা একটা কোম্পানি দাঁড় করায়, যেটা হচ্ছে যে ওদের কাজ হচ্ছে মানুষের জিনিসপত্র, ডাটা, ছবি, প্রোডাক্ট, ভিডিও, এভরিথিং একটা সিঙ্গেল ডাটা তারা হচ্ছে যে সবসময় অ্যাক্টিভ রাখে, যাতে করে মানুষজন আসলেই একদম হচ্ছে যে তারা এই ডাটাটা দেখতে পারে, রাইট? হোস্টিং কি আপনি আরেকটু তো সার্চ করে নিজে থেকে জানবেনই। আপনি ভিডিও দেখতে পারবেন, অনেক বড় বড় কোম্পানি হচ্ছে যে অনেক বড় বড় এই যে ফ্রিজ টাইপের জিনিসপত্র রেখে দিয়েছে, যেগুলোর মধ্যে মানুষজনের ডাটা থাকে। সো আমরা সার্ভার কি এই বিষয়টাও অলরেডি বুঝতে পেরেছি যে ওয়েবসাইটের যে জিনিসপত্র থাকে, ওয়েবসাইট সব বিভিন্ন জিনিসের বিভিন্ন কিছু এই হচ্ছে এই সার্ভার বা হোস্টিং এর মধ্যে থাকে। আপনি হচ্ছে হোস্টিং কিনবেন হোস্টিঙ্গারের, আমি আপনাকে আগেই বলে দিচ্ছি কেন, আপনি একটু পরেই তা বুঝতে পারবেন। সো হোস্টিঙ্গার অলরেডি আপনি, আমি শিওর, ড্যাম শিওর আপনি এখন পর্যন্ত 100 200 300 বারের উপরে হয়তো বা হোস্টিঙ্গারের অ্যাড দেখে ফেলেছেন। ওরা খুবই অ্যাগ্রেসিভলি মার্কেটিং করছে এবং ওদের সার্ভিস খুবই জোস, খুবই জোস, একটু পরে আপনি বুঝতে পারবেন। সো আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম আমাদের যদি একটা ওয়েবসাইট, মানে আমাদের একটা যদি শপ লাগে ইন্টারনেটে, যদি আমাদের একটা শপ থাকতে হয়, তাহলে আমার এই শপের মধ্যে যেই ছবিগুলো আমি আপলোড করব বা যেই প্লাগইনসগুলো থাকবে, বিভিন্ন ধরনের জিনিস থাকবে যেগুলোর জন্য একটা জায়গা লাগবে। এই জায়গাটা হচ্ছে আমাদের সার্ভার। আমাদের তাহলে কি লাগবে? প্রথমত একটা শপ লাগবে, শপের জিনিসপত্র রাখার জন্য একটা সার্ভার লাগবে, এবং শপে যাতে মানুষজন ঢুকতে পারে এই জন্য একটা রাস্তা লাগবে, রাইট? আমাদের রাস্তাটা হচ্ছে ডোমেন আমাদের লাগবে, তারপর আমাদের শপ, আমাদের ওয়েবসাইট লাগবে, এবং ওয়েবসাইটের জিনিসপত্র রাখার জন্য একটা হোস্টিং বা সার্ভার লাগবে। এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ক্লিয়ার, রাইট? তারপরে আমি যদি দেখি নেক্সট লাইন লেখা, হোয়াট ইজ এ ডোমেন। একটা ডোমেন আসলে কি? আমরা দেখলাম যে একটা ডোমেন একটা রাস্তা। সো আপনি ডোমেন কোথা থেকে কিনবেন? ডোমেন কেনার জন্য কয়েকটা পদ্ধতি আছে, কিন্তু ধরেন যে আপনাকে আমি হোস্টিঙ্গারের সাথেই পরিচয় করিয়ে দিচ্ছি। হোস্টিঙ্গারের মধ্যে যাবেন, আপনি মাই অ্যাকাউন্টে যাবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ধরেন যে আমি একটা নতুন ব্রাউজারে যাই, যে যদি আমি ওইখানে হোস্টিঙ্গার লিখি, এই যে হোস্টিঙ্গার লেখার পরে আপনি হচ্ছে একটা ওয়েবসাইট পাবেন। এখানে আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে আপনি লগ ইন উইথ গুগল দিয়ে দিতে পারেন, রাইট? অথবা আপনি লগ ইন উইথ ফেসবুক দিয়ে দিবেন। যেভাবেই হোক অ্যাকাউন্ট খোলা খুব আহামরি কিছু নেই। যে দেখেন একটা অ্যাকাউন্ট খুলে গেছে, রাইট? একটা অ্যাকাউন্ট খুলে গেছে একদম মুহূর্তের মধ্যে। এখানে ডোমেইন নামের একটা অপশন পাবেন আপনি। ডোমেনের মধ্যে গেলে গেট এ নিউ ডোমেন, এখানে যখন ক্লিক করবেন এইখানে দেখেন আপনি লিখতে পারবেন আপনি কোন ডোমেনের। ডোমেন সাধারণত থাকে যেমন যে bata.com, বাটা হচ্ছে ওদের কোম্পানির নাম, ওরা বাটা দিয়েই হচ্ছে ওদের ডোমেনটা নিয়েছে, রাইট? হেডগিয়ার কোম্পানির নাম, হেডগিয়ার দিয়েই তারা নিয়েছে। স্টেটফাস্ট কোম্পানির নাম, steadfast.com দিয়েই তারা নিয়েছে। এরকম কোম্পানির নাম যেটা হবে, আপনার বিজনেসের নাম যেটা হবে, আপনার পেজের নাম যেটা হবে, ওই নামেই আপনি একটা ডোমেন কেনার চেষ্টা করবেন। সো এইটা হচ্ছে যে হোস্টিঙ্গার। হোস্টিঙ্গারের মধ্যে হচ্ছে যে আপনি এখান থেকে ডোমেন নিতে পারবেন, রাইট? ডোমেন নিতে পারবেন। এইখানে দেখেন নিচে একটা জিনিস আছে .com .net .iorg, অনেক কিছু হাবিজাবি জিনিসপত্র। সো আমি ধরেন যে আমার নাম স্বাক্ষর, আমার নামেই একটা বিজনেস রান করব, একটা পেজ থাকবে, আমি আমার নামে একটা ডোমেইন কিনতে চাই, SAKHORAHMED.com। সো আমি যখন এইটা সার্চ করব, সার্চ করলে এই যে এখানে চলে এসেছে SwakharAhmed.com নামে। যদি আমি একটা ওয়েবসাইট কিনতে চাই তাহলে আমার ইউএসডি কত $2.99 লাগবে 1 বছরের জন্য, রাইট? 1 বছরের জন্য আমার $3 খরচ করতে হবে একটা ডোমেইন নেওয়ার জন্য। এখানে দেখেন এখন .com তো আমি পেয়েছি। অনেক সময় আপনারা দেখবেন যে আপনার বিজনেস নামে সেম নামে হচ্ছে যে
আরও অনেকে ডোমেন অলরেডি ডট কম কিনে নিয়েছে, আপনি তখন এই ডট কমটা আর কিনতে পারবেন না। দেখেন নিচে ডট কমের পাশাপাশিও আমাকে আরও কতগুলো অপশন দিয়েছে, স্বাক্ষর আহমেদ ডট টেক, ডট এআই, ডট বিট, ডট শপ, ডট ওআরজি। দেখেন এই সবগুলোর দাম কত করে। এটা তো এই ডট এআই হচ্ছে $80, এআই এখন অনেক ট্রেন্ডে আছে, এই জন্য এটা হচ্ছে প্রায় $9 মতন। সবটা অনেক কম, সেন্ডের মধ্যে $1 মধ্যে আমি পেয়ে যাচ্ছি। ওআরজিটা খুব ভালো করছে। সো এখন ডট কম মানুষজন সর্বপ্রথম কেন প্রেফার করে এই বিষয়টা আমি বলছি। তার আগে আরেকটা জিনিস দেখাই, আপনি হোস্টিংয়ারের পাশাপাশি আরেকটা জিনিস আছে যেখান থেকে আপনি হচ্ছে যে আপনি নিতে পারবেন যে কোনো ধরনের হচ্ছে যে ডোমেন। এরাই নেমচিপ পৃথিবীর হচ্ছে যে সব থেকে বেশি ডোমেন প্রোভাইড করে থাকে। সো আমি নেমচিপ কেন প্রেফার করছি না, আমি অলরেডি যেই ডোমেনটা নিয়েছি আমার নেমচিপ থেকেই বেশি নেওয়া, কিন্তু আমি এখন হোস্টিংয়ার থেকে সব নিব। কারণ আমি দেখেন স্বাক্ষর আহমেদ নামে যদি আমি ডট কম দিয়ে সার্চ করি কি হয়, ওদের কাছে স্বাক্ষর আহমেদ ডট কম নামে ডোমেন আছে দেখাচ্ছে, কিন্তু এটার দাম কত আপনি দেখেছেন? $11। সেম সেম ডোমেনটা আমি এইখানে পাচ্ছি $3। কেন? কারণ হচ্ছে যে হোস্টিং আর নতুন শুরু করেছে, তারা বেশি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, তারা ইন ফিউচারে খুবই ভালো করবে। আর নেমচিপ অলরেডি হচ্ছে যে অলরেডি মার্কেট ডোমিনেট করছে, তারা হচ্ছে যে জায়েন্ট টাইপের কোম্পানি, ওদেরও নেমচিপ ডট কম। হ্যাঁ, সো আমি নেমচিপ আপনাদেরকে প্রেফার করছি না, কারণ নেমচিপ একটু এক্সপেন্সিভ, এখানে $11 লাগছে। সেম ডোমেন আমি হোস্টিংয়ার থেকে $3 পাচ্ছি, তো আপনার নেমচিপ তো দরকার নেই, নেমচিপ থেকে নিতে হবে না, আপনি হোস্টিংয়ার থেকেই ডোমেন কিনেন, এটাই ভালো। সো এখানে দেখেন ডট কম কেন মানুষজন সব থেকে বেশি প্রেফার করে। আমরা ছোটবেলা থেকেই google.com, এটা.com, twitter.com, হ্যাঁ, এগুলো আমরা সার্চ করতাম, yahoo.com। সো ডট কমটা এত বেশি ফেমাস পুরো পৃথিবী জুড়ে, এবং ডট কমের সব থেকে মজা হচ্ছে আপনি ধরেন যে আপনি হচ্ছে যে আমেরিকা আছেন, অথবা আপনি ফ্রান্সে আছেন, অথবা আপনি থাইল্যান্ডে আছেন, যে কোনো দেশ থেকে আপনি যদি এই স্বাক্ষর আহমেদ ডট কম লিখেন তাহলে আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই যেমন এই অন্যান্য যেই জিনিসগুলো ডট টেক বা ডট আইও, ডট বিট, এটা কি হয়, বিভিন্ন দেশ থেকে অ্যাক্সেস দেয়, আবার বিভিন্ন দেশ থেকে অ্যাক্সেস দেয় না। কিন্তু ডট কম এমন একটা জিনিস যেটা আপনি পুরো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যেখানেই ইন্টারনেট আছে সেখানেই আপনি যদি সার্চ করেন তাহলেই ডট কমের ডোমেনগুলো আপনি ভিজিট করতে পারবেন। এর জন্য ডট কম সব থেকে বেশি চাহিদা সম্পন্ন এবং ডট কম সব থেকে বেশি ফেমাসও, রাইট? আপনি কোনো একটা কোম্পানির নাম জানেন, ওই কোম্পানির ওয়েবসাইটে আপনি যেতে চান, এখন কি করবেন, ওই কোম্পানির নাম দিয়ে আপনি হয়তো সর্বপ্রথম ডট কম লিখেই সার্চ করবেন, রাইট? ডট কম এই জন্য হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ। সো আমি যদি ডট কম না পাই তাহলে কি করব? তাহলে আমি এখান থেকে অন্য একটা জিনিস নিব। কিন্তু আপনি যদি এরকম করতে চান যে আপনি বাংলাদেশেই বিজনেস করবেন, আপনার বিজনেসটা গ্লোবালি নেবেন না, আপনার সারা পৃথিবী থেকেই হচ্ছে যে কাস্টমার থাকবে না, আপনি শুধু বাংলাদেশেই বিজনেস করতে চান, তাহলে আপনি কি করতে পারেন, ধরেন যে আপনি ডট কম পেলেন না, ডট কম না পেয়ে আপনি ডট কম ডট শপ লিখবেন, সরি ডট কম ডট বিডি হবে, বিডি মানে বাংলাদেশ, আমরা সবাই জানি, রাইট? কিন্তু দেখেন এখানে একটা চমৎকার বিষয়, ডট কম ডট বিডি ডোমেইনস আরন্ট অ্যাভেইলেবল টু রেজিস্টার্ড, মানে আপনি এখান থেকে এটা ডট কম ডট বিডি নিতে পারবেন না। আমরা দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যদি আবার নেমচিপে আসেন, নেমচিপেও গিয়ে যদি আপনি সেম কাজ করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালি। ও শিট, আই নিড এ ডোমেইন, রাইট? এখানে স্বাক্ষর আহমেদ ডট কম ডট বিডি এটা যদি লিখি তাহলে এখানেও দেখেন ওরাও এটা প্রোভাইড করতে পারবে না। এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে যে ডট কম ডট বিডি যেটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশেই শুধু রেজিস্টার্ড হয়, এটাকে বলা হয় কান্ট্রি ডোমেন, মানে এটা দেশভিত্তিক একটা ডোমেন হয়।
BTCL নামের একটা আমাদের ওয়েবসাইট আছে। যদি আপনি .com.bd নিতে চান, মানে বিডি যদি আপনার ডোমেইনের মধ্যে থাকে, এখানে একটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই BTCL থেকে আপনি নিতে পারবেন। আপনাকে ট্রেড লাইসেন্স শো করে তারপরে একটা ডোমেইন নিতে হবে। কিন্তু আপনার যদি এগুলো ঝামেলা মনে হয়, তাহলে আপনি সোজাসুজি আপনি অন্য কোনো .com পাননি, .com.shop নিয়ে নিলেন বা .shop নিয়ে নিলেন, রাইট? এরকম জিনিসপত্র আপনি নিতে পারবেন। আর অনেক সময় এরকমও হতে পারে যে আপনি যেই নাম দিয়ে সার্চ করছেন ওই নামে আপনি ডোমেন পাচ্ছেন না। হ্যাঁ, এর কারণটা কি হতে পারে? এর কারণটা হতে পারে যে ওই ডোমেনটা হয়তো বা অলরেডি কেনা। যেমন আমি যদি একটা সার্চ করি, দেখেন এই ডোমেনটা ওরা আমাকে দিতে পারবে না, কারণ এটা টেকেন দেখাচ্ছে, মানে এটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে। সো আপনি কিভাবে ডোমেইনটা কিনবেন এবং .com কেন কিনবেন বা .com না পেলে কি করবেন, এইভাবে আপনি ট্রাই করতে থাকবেন। ধরেন যে আপনি হচ্ছে যে এই ডোমেইনটাই আপনার লাগবে এবং .com-এই লাগবে। এখন আপনি কি করবেন? এখন মানে আপনি প্ল্যান করে রেখেছেন যে আমার এই ডোমেইনটাই লাগবে এবং .com-এই লাগবে। সো এটার জন্য আপনি দেখেন একটা গুরুত্বপূর্ণ মজার জিনিস দেখায় আপনাকে। এখানে যদি আপনি দেখেন ফাইবার, আপওয়ার্ক, ফাইবার কত বেশি হিউজ পপুলার আমরা তো জানি, কিন্তু এখানে দেখেন ফাইবারের কিন্তু FIVERR দেওয়া, রাইট? এর কারণ হচ্ছে ফাইবার জিনিসটা আর দিয়ে, মানে সিঙ্গেল আর দিয়ে আরেকটা ওয়েবসাইট আছে, যার কারণে ও নিতে পারেনি, কিন্তু ও একটা স্ট্র্যাটেজি ইউজ করেছে। যেমন এই যে এই ডিজিটালটা এইভাবে লেখা দেওয়া, আমি যদি এখানে দেই তাহলেই সম্ভবত এরকম, হ্যাঁ এই যে দেখেন আমার জাস্ট একটু স্পেলিং এর যদি আমি একটু এদিক সেদিক করি, ধরেন যে এন হচ্ছে যে এটাতেও ধরেন যে আমার দেওয়া আছে, তাহলে আমি কি করব, ইটা চেঞ্জ করে আমি দিয়ে দিব, রাইট? এরকম ভাবে আমি হচ্ছে চেঞ্জ করে করে একটা ডোমেন আমার যেটা খুবই দরকার ওইটা আমি হচ্ছে যে নিতে পারবো। একটু স্পেলিং মিস্টেক করতে হবে আপনাকে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আপনাকে বলবো ডোমেন নিয়ে, এটা হচ্ছে অনেক আগে একটা বাংলাদেশি ছেলে কি করেছে, ও হচ্ছে যে ও বাংলাদেশের একটা কান্ট্রি ডোমেন নিয়ে নিয়েছে facebook.com.bd দিয়ে। সো এটা তো ও হচ্ছে যে নিয়ে নিয়েছে। এখন যারা ফেসবুক কোম্পানির লোকজন আছে তাদেরও .com.bd-টা দরকার। এর জন্য তারা হচ্ছে যে ওই ছেলেকে বলছে যে আপনাকে আমরা পেমেন্টটা করে দিচ্ছি, আপনি ডোমেনটা আমাদেরকে ট্রান্সফার করে দেন। কিন্তু সেই ছেলে বলছে যে না, আমি এটা এখন দিব না। পরে এই নিয়ে কয়েকদিন তাদের মধ্যে কথা হয়, তাকে বলা হয় যে আপনি যত টাকা দিয়ে কিনেছেন ডোমেনটা তার থেকে আপনাকে বেশি টাকা দিচ্ছি, কিন্তু আমাদেরকে দিয়ে দেন। কিন্তু তারপরেও দেখেন কি একটা পাওয়ার এইখানে, সেই ছেলেটা ওই নাম দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছে, এই জন্য ফেসবুকের মতো কোম্পানিও আসলে নিতে পারছে না। কিন্তু ফেসবুক তো ফেসবুক কত বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, রাইট? সো পরে ওরা হচ্ছে যে ওই ছেলেটার নামে মানে কপিরাইট ইস্যু ক্লেম করে, কারণ ফেসবুক তো ওদের রেজিস্টার্ড করা নাম, ও হয়তো বা .com.bd-তে রেজিস্ট্রেশন করেছে, কিন্তু প্রথমে ও তো ফেসবুক ইউজ করেছে, ফেসবুক তো অন্যদের নাম, পরে ওটা হচ্ছে নিয়ে নিয়েছে। কিন্তু এইখানে দেখেছেন মানে আর কি কত বেশি জিনিস গুরুত্বপূর্ণ। এই যে দেখেন এখানে ট্রান্সফার নামের একটা অপশন আছে। ধরেন আপনার কার্ড নেই, আপনার ডোমেন তো কিনতে হবে, আপনার একটা বড় ভাইয়ের কার্ড আছে, ওইখান থেকে আপনি কি করবেন, ওনার কাছ থেকে বলবেন যে ভাইয়া আমি আপনাকে পেমেন্ট করছি, আপনার কার্ড দিয়ে আমাকে একটা ডোমেন কিনে দেন, রাইট? সো আপনাকে একটা ডোমেন কিনে দিবে, তারপর এখানে আপনার এখানে ডোমেনটা শো করবে। যখনই আপনি ট্রান্সফার অপশনে আসবেন, একটা ডোমেন সে হোস্টিংয়ার থেকে কিনে আপনাকে এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনার জিমেইলে ট্রান্সফার করে দিবে, এবং তারপরে আপনি আপনার ভাইকে টাকা দিবেন বা মামা চাচাকে টাকা দিবেন, আগেই পেমেন্ট করবেন না, এবং ট্রান্সফার অবশ্যই করে নেবেন। কারণ ধরেন যে বাটাই ধরেন, এখন আমরা বাটার জুতা কিনতে গেলে তো bata.com লিখেই সার্চ করব। বাই এনি চান্স যদি bata.com-টা আমি কোনোভাবে নিয়ে নিই এবং ওইখানে যদি আমি আমার জুতা সেল করি, মানুষজন কি করবে? মানুষজন তো বাটা ভেবে আমার জুতা নিবে, তাহলে বাটার কত বড় ক্ষতি হয়ে গেল। এই ডোমেনটা হচ্ছে আপনার সব কিছু, আপনার বিজনেস মানুষজন চিনবেই আপনার ডোমেনের মাধ্যমে, রাইট? এই ডোমেনটা যদি কোনোভাবেই অন্য কারোর কাছে থাকে এবং অন্য কেউ যদি আপনার ডোমেন কোনোভাবে নিয়ে যায়, তাহলে তো আপনার পুরো সারা বছর আপনি যত বিজনেসের জন্য মার্কেটিং করবেন সব একদম এক মুহূর্তে চলে যাবে।
সো আমাদেরকে খুঁজতে হবে সর্বপ্রথম কি .com খুঁজবো। .com না পেলে আমরা নামের একটু স্পেলিং এদিক সেদিক করব। তারপর আমরা যদি কার্ড না থাকে অন্য কারোর কার্ড দিয়ে কিনলেও সাথে সাথে আমাদের নিজের নামে আমরা এটা ট্রান্সফার করে নিব আমাদের জিমেলে। সো ডোমেইন নিয়ে আমরা অনেকটুকু কথাবার্তা বলে ফেললাম। আমরা ডোমেইন সম্পর্কে আশা করি বুঝতে পেরেছি। আমরা ডোমেইন কি এই জিনিসটা বুঝতে পারলাম। তারপরে আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে হোয়াট ইজ আ সার্ভার বা হোয়াট ইজ হোস্টিং, ধরেন হোস্টিংই আমরা বলি, সার্ভারের থেকে হোস্টিং বেশি ভালো লাগে। তো এই সার্ভার বিষয়টা কি, সার্ভার বিষয়টাও সেম। আমরা হচ্ছে হোস্টিংগারে আসার পরে এখানে দেখেন ওয়েবসাইটের পাশাপাশি এই যে এইদিকে হোমে আসলে আপনি দেখতে পারবেন এইখানে সিঙ্গেল ওয়েব হোস্টিং নামে আমি এই যে কয়েকদিন আগেই একটা জিনিস কিনেছি, 1 মাসের জন্য আমি এই হোস্টিংটা ওদের কাছ থেকে কিনেছি। হোস্টিং কি, হোস্টিং এর মধ্যে আমরা আমাদের জিনিসপত্র রাখবো। এটা 1 মাসের জন্য, তার মানে 25/10/8 কয়েকদিন পরেই এটা শেষ হয়ে যাবে। এই হোস্টিং আপনি যে কিনবেন, হোস্টিং এর কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ আপনাকে এই জিনিসটা দেখাই। ধরেন আমি এই দিক থেকে কোথায় ওদের পেমেন্ট লিস্টটা কোথায়, এইদিকেই সম্ভবত, রাইট? এদিকে আমি হচ্ছে যে যদি যাই, দেখেন এদিকে কিছু জিনিসপত্র দেওয়া আছে, এটা অন্য একটা জিনিসের জন্য। এইদিকে গেলে সম্ভবত আমরা পাবো ওদের প্ল্যানগুলো দেখতে পারবো, রাইট? এই যে 12 মাসের জন্য আপনি সর্বপ্রথম এইদিকে কয়েকটা সার্ভার দেওয়া আছে, হোস্টিং দেওয়া আছে, এগুলো আপনি হচ্ছে যে নিয়ে ইউজ করতে পারবেন। আপনার হচ্ছে যে হোস্টিং অনেক সময় আপনি অ্যাড দেখে থাকবেন যে ফেসবুকে অ্যাড দিয়েছে যে 200 জিবি হোস্টিং কিনুন মাত্র 200 টাকা দিয়ে। হ্যাঁ, 200 জিবি আমার দরকার নেই। আপনার এই যে এত বড় বাটার একটা ওয়েবসাইট, এখানে সর্বোচ্চ যদি যাই 5 জিবি পর্যন্ত ওদের স্টোরেজ খেয়েছে। ওয়েবসাইটে আপনি হচ্ছে যে নর্মাল পিকগুলো আপলোড করতে পারবেন না। সর্বনিম্ন আপনাকে 100 থেকে 100 কেবি তো বুঝতেই পেরেছেন, কিলোবাইট, 1000 কেবিতে হচ্ছে 1 এমবি হয়, রাইট? সো আপনার কেবিতে আপলোড করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো আপনার তো অত জিবি দরকার নেই, আপনার দরকার যেই জিনিসটা সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনি হচ্ছে যে এই যে দেখেন এইখানে আপনি হচ্ছে যে এইখান থেকে আপনার তো এটা অ্যাকাউন্ট, হোম থেকে আপনি এইখানে মার্কেট প্লেস নামের একটা অপশন আছে, তারপর বিলিং আছে, তারপর অনেকগুলো অপশন আছে, রাইট? অনেকগুলো অপশন থেকে এইখানে যখন আপনি এই যে বিলিং এর মধ্যে আসবেন, এইখান থেকে আপনি যে রিনিউ, ধরেন রিনিউ আপনি আপনার হোস্টিংটা 1 বছরের জন্য নিয়েছেন, 1 বছর আপনার হচ্ছে যে কয়েকদিন বাকি আছে, তখন আপনি রিনিউতে ক্লিক করে রিনিউ করে নিতে পারবেন, রাইট? সো আমরা হচ্ছে যে এইখানে দেখেন মার্কেট প্লেস নামের একটা অপশন পাবেন। এইখানে অল প্রোডাক্টসে গেলে তাদের হচ্ছে যে আপনি হোস্টিং এর পার্টটা যদি সিলেক্ট করেন, এখানে ওয়েব হোস্টিং আছে, ক্লাউড হোস্টিং আছে, ভিপিএস হোস্টিং আছে, গেমিং প্যানেল হোস্টিং, হ্যাঁ, অনেক ধরনের হোস্টিং এর অপশন থাকে। ক্লাউডটাও অনেক, কিন্তু আমাদের আসলে এগুলো দরকার নাই। আমরা সিম্পলি একটা ওয়েব হোস্টিং নিয়ে নিব, কারণ আমরা ওয়েবসাইট তৈরি করব, এখানে শুধু ছবি থাকবে, ভিডিওও থাকবে না, রাইট? কিন্তু অনেক বড় বড় দেখবেন যে আপনি যে অনেক সময় চুরি করে মুভি দেখেন অনেক প্ল্যাটফর্মে গিয়ে, ওইখানে যে হচ্ছে ইউজ করা হয়, ওইখানে এই যে ক্লাউড হোস্টিং গুলা ইউজ করা হয়। তো এগুলো বেশি এক্সপেন্সিভ হয়, কিন্তু আমাদের একটা ওয়েব হোস্টিং হলেই হয়। ধরেন আমরা এই জিনিসটা যদি এক্সপ্লোরে যাই, এক্সপ্লোরে ওয়েব হোস্টিং এর মধ্যেই আপনি হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে নিতে পারবেন। এখান থেকে ধরেন যে 1 মান্থের জন্য সম্ভবত আপনি নিতে পারবেন, 1 মান্থের জন্য এটা দিয়ে নিতে পারবেন, আপনি বাড়িয়েও নিতে পারবেন। তো এখানে ক্লাউড হোস্টিং নামের একটা অপশন আছে, এখানে গেলে দেখেন হোস্টিং নেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই সিপিইউ কোর এবং এই র্যাম, এই দুইটা জিনিস। আপনার এই যে 100 জিবি যে এইখানে দিয়েছে স্টার্ট আপের মধ্যে 100 জিবি দিয়েছে, 100 জিবি আপনি কোনোদিনও শেষ করতে পারবেন না। কিন্তু দেখেন এই যে 2 সিপিইউ কোর এবং 3 জিবি হচ্ছে র্যাম, এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা বাড়ান দেখবেন যে এই দুইটা বেড়ে যাচ্ছে। এখানে 100 জিবি আরো বাড়িয়ে দিয়েছে, 500 জিবি বাড়ালেও কোনো সমস্যা নেই। কিন্তু এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি সবসময় হোস্টিং কেনার সময় এই দুইটা জিনিস মাথায় রাখবেন।
4 এই যে সিপিইউ এবং কোর এই বিষয়টা এবং র্যাম এই বিষয়টা, এখানে গেলে আপনি আরো বেশি পাবেন এইটা। হ্যাঁ, সো এই এই জাস্ট এই দুইটা জিনিস দেখে নিবেন আপনি। আপনার হচ্ছে যে কত জিবি স্টোর এটা কোনো ম্যাটারই করে না, কারণ আপনার সারা জীবনেও আপনি 50 জিবি পার করতে পারবেন, এখানে 300 জিবি দিলে লাভ নেই। তো তো আপনি এখান থেকে কোনো একটা হোস্টিং জাস্ট কিনে নেবেন তাহলেই হবে। হোস্টিং বিষয়টা কি আপনি অলরেডি জানেন, হোস্টিং এর মধ্যে আমাদের হচ্ছে যে ওই ছবি বা প্লাগইনস এই জিনিসগুলো থাকবে। এখানেও আমি একটা খুব অল্প টাকার মধ্যে একটা জিনিস নিয়ে নিয়েছি, এবং এটা কেমন সার্ভিস দেয় এটা আপনি তো অলরেডি কিছুক্ষণ পর দেখতেই পারবেন। সো এইটা আমরা এখান থেকে একটা হোস্টিং নিয়ে নিব, খুব অল্প টাকার মধ্যেই নিয়ে নিব। আমি যখন হচ্ছে যে নতুন নতুন বিজনেস স্টার্ট করি, অনেক মেন্টরের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেকে আবার আমার সাথে অনেক যাই হোক কে কি করেছে জানেন, ওটা বলার দরকার নেই, কিন্তু আমার কাছে সে হচ্ছে আমাকে বলছিল যে আপনার হচ্ছে যে একটা ক্লাউড হোস্টিং দিব আমরা ডিজিটাল ওশেন থেকে, ওইটা ম্যানেজ করার জন্য একটা ইঞ্জিনিয়ার লাগে, ইঞ্জিনিয়ার বেতন, এরকম আমাকে ভুগিচুকি বুঝিয়ে দিয়ে সে হচ্ছে আমার থেকে 60,000 টাকা নিয়েছিল 1 বছরের জন্য। 60,000 টাকা দিয়ে আমাকে একটা হচ্ছে যে হোস্টিং দিয়েছিল, অনেক আগের কথা। আমি ওটা তখনের সময় নিয়েছিলাম, যেটা দিয়ে আসলে অনেক কিছু করে ফেলা পসিবল। যাই হোক, তো আপনি হচ্ছে যে ডোমেইন নেবেন একটা, তারপর আপনি একটা হোস্টিং নেবেন। হোস্টিংগারে এসে আপনি খুব সিম্পলি মার্কেট প্লেসে তাদের হোস্টিং অপশনটাতে গেলেই আপনি এখান থেকে কোনো একটা হোস্টিং নিয়ে নেবেন, তাহলেই আপনার হচ্ছে যে হয়ে যাবে ইনশাল্লাহ। হোস্টিংগার থেকে আমি কেন নিতে বলছি এই বিষয়টা যদি বলি, তাহলে আমি প্রথমে আপনাদেরকে একদম কম্পারিজন করে দেখিয়ে দিলাম যে নেমচিপ থেকে আমার কাছে একটা $11 চাচ্ছে, সেম জিনিস ওরা আমাকে $3 দিয়ে প্রোভাইড করছে, রাইট? আর হোস্টিংগার নামই হচ্ছে হোস্ট, রাইট? ওরা অনেক বেশি ফেমাসই হচ্ছে হোস্টের জন্য, ওদের নিজস্ব কোম্পানি আছে, অনেক সুন্দর সার্ভিস ওদের। আমি অলরেডি হোস্টিংগারের একটা হোস্টিং ইউজ করছি, খুবই সুন্দর। আপনি একদম নির্দ্বিধায় এটাই নিয়ে নেবেন, খুবই ভালো হবে আপনার জন্য। এবং হোস্টিংগারের মজার বিষয় হচ্ছে যে হোস্টিংগার একদম এই যে অনেকগুলো জায়গা থেকে আপনার হচ্ছে যে ভিজিট করতে পারবে। এটা তো এতগুলো কান্ট্রি আছে, কয়েকদিনের মধ্যেই দেখবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওদের হচ্ছে যে কোম্পানি একদম লার্জ স্কেলে কাজ করা শুরু করবে, এবং সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোস্টিংগার সবসময় আপনার ডাটাকে অ্যাক্টিভ দেখাবে। সো সার্ভার বিষয়টা কি বা হোস্টিং বিষয়টা কি এই জিনিসটাও আমরা একদম টোটালি বুঝে গেলাম। এখন আমরা একটা ডোমেন নিলাম এবং একটা সার্ভার নিলাম, রাইট? এখন আমাদের দরকার কি একটা ওয়েবসাইট। তো হোয়াট ইজ আ ওয়েবসাইট? কি একটা ওয়েবসাইট হচ্ছে একটা একটা প্ল্যাটফর্ম আপনি বলতে পারেন, অথবা একটা শপ বলতে পারেন, একটা স্টোর বলতে পারেন। সো ওয়েবসাইট কি এই জিনিসটা আমরা অলরেডি বুঝে গেছি। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে এটা হচ্ছে কোডিং ছাড়া যেটা দিয়ে ওয়েবসাইট বানানো যায় সেটাকে বলে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর মধ্যে হচ্ছে কয়েকটা উদাহরণস্বরূপ আমি এখানে লিখে রেখেছি, ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, তারপরে হচ্ছে শপিফাই। সো আমরা যদি দেখি, ধরেন যে আমরা হচ্ছে যে গেলাম, আমরা ব্রাউজার থেকে আমি ধরেন যে আমার অ্যাকাউন্টে চলে আসলাম, এই যে এটা হচ্ছে একটা কি স্টেটফাস্টের, যে স্টেটফাস্ট অনেক পপুলার আপনার হোম ডেলিভারি করার জন্য। এটার মধ্যে আমি যদি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ওয়েবসাইট steadfast.com, কিন্তু এটা এরা তৈরি করেছে নিজেদের মতন করে। হ্যাঁ, এটা কোনো মানে আর কি কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা না, এটা একদম কোডিং করে 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 তৈরি করেছে। এখন আপনি যদি কোডিং করে করে একটা ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার মিনিমাম 2 থেকে 3 বছর সময় দিতে হবে, তাও আপনি খুব ভালো ডেভেলপার হবেন না। আপনি জাস্ট বেসিক জানতে পারবেন 2-3 বছরে। কোডিং এরকম কঠিন একটা জিনিস। তারপরেও রিসেন্ট টাইমে এআই আসাতে কোডিংয়ে এখন মানুষজন অনেক ভালো করছে, কিন্তু তারপরেও আপনি কোডিং দিয়ে যদি আপনি একটা অ্যাপ তৈরি করতে যান, অথবা কোডিং দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, আপনার হিউজ এক্সপিরিয়েন্স লাগবে। যেমন নগদ, বিকাশ, হ্যাঁ, এগুলোর যে অ্যাপস ইউজ করি আমরা, এগুলো হচ্ছে কোডিং করে বানানো, তাদের নিজেদের মতন করে ম্যানুফ্যাকচার করে তারা তৈরি করেছে। সো আমরা তো এটা করব না, আমরা ওয়েবসাইট তৈরি করব একটা সিএমএস দিয়ে, রাইট?
একটা সিএমএস দিয়ে আমরা তৈরি করব। এখন দেখেন সিএমএসও আছে এখানে, ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, শপিফাই। তো সিএমএস দিয়ে আপনি হচ্ছে যে একদম ড্র্যাগ এন্ড ড্রপ, ধরেন যে আমরা একটা মোবাইলে স্মার্টফোনে একটা অ্যাপ টিপ দিয়ে ধরে রেখে অন্য আরেকটা ট্যাবে নিয়ে যাচ্ছি, রাইট? এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন ওয়ার্ডপ্রেস, জুমলা, মানে এই জিনিসগুলো দিয়ে। সো এইখানে যদি আমি বলি সব থেকে বেটার হচ্ছে দুইটা, এখানে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। শপিফাই রিসেন্ট টাইমে খুবই বুম করছে, ভালো করছে। কিন্তু তারপরও আমি অনেক আগে একটা এরকম থিওরি দেখেছিলাম, আই এম নট শিওর ইটস ট্রু অর নট। এখানে হচ্ছে যে সেখানে বলা হয় যে পৃথিবীর হচ্ছে যে 100%-এর মধ্যে 90%-এরও বেশি ওয়েবসাইট তৈরি করা হয়েছে আসলে ওয়ার্ডপ্রেস ইউজ করে। তাহলে ওয়ার্ডপ্রেস কতটা জনপ্রিয়, রাইট? সো ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের একটা এখন ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়ার্ডপ্রেস দিয়েও যে ওয়েবসাইট তৈরি করা একদম জাস্ট 5-10 মিনিটের ব্যাপার এরকম না। দেখেন, আপনি যদি চান যে আপনি হচ্ছেন একটা বিজনেস করবেন, তাহলে এরকম কখনোই না যে আপনি একাই সব করে ফেলতে পারবেন। আপনার একাই যদি আপনি করতে চান সব কিছু, তাহলে আপনার একটা হিউজ টাইমের এক্সপিরিয়েন্স লাগবে, রাইট? আপনার অনেক দিন শিখতে হবে। আপনি জাস্ট 6-7টা ভিডিও, 8-9টা ভিডিও, একজনের একটা কোর্স করেই আপনি সব কিছু করে ফেলতে পারবেন না। সো আমি রেকমেন্ড করব আপনি একটা ওয়েবসাইট কোনো একজনের কাছ থেকে তৈরি করে নেবেন। এরকম অ্যাভেলেবেল ফেসবুকে আপনি অ্যাডস পাবেন যে আমরা এত টাকায় ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি, বিভিন্ন জিনিসপত্র আপনি জানতে পারবেন। কিন্তু আপনার যেই জিনিসগুলো জানা থাকতে হবে একটা ওয়েবসাইট নেওয়ার আগে, সেই জিনিসগুলো আমি আপনাকে হচ্ছে যে এইখানে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমি আমার অনেক আগে একটা এই যে ওয়েবসাইটটা বানানো ছিল, আপনি কি খেয়াল করেছেন? আমি জাস্ট লেখার সাথে সাথে এই ওয়েবসাইটটা চলে এসেছে। এটা কিন্তু হোস্টিংগার দিয়েই করা, হোস্টিংগারের হোস্টিং দিয়েই করা। কত ফাস্ট একদম। সর্বপ্রথম আপনার ওয়েবসাইট যে ভালো, এটার প্রমাণ হচ্ছে যে আপনার 3 সেকেন্ডও সময় লাগবে না, তার আগেই আপনার ওয়েবসাইটটা লোড হয়ে যাবে। আমি যদি কোনো একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করি, দেখেন কত ফাস্ট চলে এসেছে, হিউজ ফাস্ট, রাইট? এখানে হচ্ছে যে প্রোডাক্টের টাইটেল দেওয়া, প্রাইস দেওয়া, এখানে কিছু জিনিসপত্র দেওয়া, এখানে অনেক কিছু দেওয়া। সো এই জিনিসগুলো আপনাকে আমি যদি বোঝাই, এখানে দেখেন আমি কি এটার ব্যাক এন্ডে চলে যাচ্ছি। ব্যাক এন্ড বলতে কি, এটা তো ওয়েবসাইট, মানুষজন এসে আপনার হচ্ছে যে এই ওয়েবসাইটটা দেখছে, সুন্দর লাগছে, সে ক্লিক করে অর্ডার করছে। কিন্তু এই যে এইখানে আপনি হচ্ছে একটা ইউজার, ওয়ার্ডপ্রেসের ইউজার আর পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে ব্যাক এন্ডে চলে আসতে পারবেন। সো এইটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড, রাইট? এইখান দিয়ে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন এই যে আস্ট্রা আছে, তারপরে কার্ট ফ্লো নামের ফানেলস আছে, কমার্স আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আপনার মার্কেটিং, এলিমেন্টর নামের একটা অপশন আছে। এলিমেন্টরের ভেতরেই দেখেন কতগুলো অপশন আছে, রাইট? এই জিনিসগুলো আপনাকে কিনতে হবে। এরকম না যে আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন আর এরকম একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, নট লাইক দ্যাট। এই যে এই জিনিসটা যে বানানো হয়েছে, এই যে এইটা একটা গ্রিড বলা হয় এগুলোকে, এই একটা গ্রিড বানানোর জন্য আপনাকে এই যে এই জিনিসটা কিনতে হবে, কমার্স, হ্যাঁ। এই জিনিসটা আপনাকে কিনতে হবে। আপনার ওই গ্রিডগুলো বানানোর জন্য এলিমেন্টর নিতে হবে। অনেক ধরনের অ্যাড-অনস আছে, হ্যাঁ। অনেক ধরনের এই যে যেমন শপ লন্টার, হ্যাঁ, এরকম অনেকগুলো প্লাগইনস আছে এখানে, অনেকগুলো। যেমন এই যে পিক্সেল ইওর সাইট নামের, এখানে বেশিরভাগই হচ্ছে যে কেনা প্লাগইন, এই যে যেমন অ্যানালাইটিক্স, হ্যাঁ। এরকম অনেকগুলো আপনার এই ধরনের, যদি আপনি একটা ই কমার্স বিজনেসের জন্য যদি একটা আপনি ওয়েবসাইট তৈরি করতে চান, আপনাকে মিনিমাম, আপনি যদি এগুলো সিঙ্গেল সিঙ্গেল কিনতে যান, আপনি যদি একটা কমার্সের সাবস্ক্রিপশন নিতে যান, অথবা আপনি যদি একটা এলিমেন্টরের সাবস্ক্রিপশন নিতে যান, বা টেমপ্লেটসের যদি আপনি একটা সাবস্ক্রিপশন নিতে যান, সিঙ্গেল একটা আপনার সাবস্ক্রিপশন নিতে গেলেই দেখা যাবে যে ওরা $200-300 করে চার্জ করবে, হ্যাঁ। তো আপনি তো অত টাকা দিয়ে আপনি কিনবেন, কিনে আবার শিখবেন, শিখে আবার একটা ওয়েবসাইট তৈরি করবেন, ইটস হিউজ প্যারাবো। আপনি পাগল হয়ে যাবেন, এগুলো আপনি করতেই পারবেন না। এখন আপনি যাদের কাছ থেকে ওয়েবসাইট কিনবেন,
আমার কাছ থেকে কিনেন আমি এটা বলছি না, আপনি চাইলে কিনতে পারেন, আমি কখনোই আমার এজেন্সির নাম বলবো না। আপনি আমাকে যদি পার্সোনালি মেসেজ করেন আমি আপনাকে ওয়েবসাইট ম্যানেজ করে দিব, আপনি আপনার কাছে সেল করব, কিন্তু সেটা জাস্ট আমার থ্রুতে, আমার এজেন্সির থ্রুতে না, কারণ ইন ফিউচারে আমার অনেক হেটার তৈরি হবে এবং আমি চাই না আমার এজেন্সির এতে কোনো প্রবলেম হোক। সো আপনার হচ্ছে যে এটা, সে আপনাকে কিভাবে আসলে 10,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকার মধ্যে প্রোভাইড করবে, কারণ হচ্ছে যে ওরা এজেন্সি সাবস্ক্রিপশন নেই। ই কমার্স যখন আপনি একটা সিঙ্গেল সাবস্ক্রিপশন নিতে যাবেন, আপনার যদি $200 চার্জ করে, ওরা হচ্ছে যে কিনে রেখেছে একটা এজেন্সি সাবস্ক্রিপশন, যার যে ওরা হয়তো বা ওটা $1,000 দিয়ে কিনেছে, এবং $1,000 দিয়ে কিনেছে, ওইখান থেকে ই কমার্স থেকে ওরা বলে দিয়েছে যে আপনি এটা আপনার ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবেন। ও প্রায় 50-60 জনের কাজ করে দিচ্ছে, রাইট? সো ওরা এই জন্য করতে পারবে কারণ ওরা এজেন্সি সাবস্ক্রিপশন নিয়ে কাজ করে, এর জন্য ওরা হচ্ছে অনেক মানুষজনদেরকে অনেক কম টাকার মধ্যে এগুলো করে দিতে পারে। কিন্তু আপনি যদি সিঙ্গেল একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করতে চান এবং এগুলো কিনে কিনে তৈরি করতে চান, তাহলে আপনার হিউজ একটা টাইম লাগবে, মানে আপনি আসলে পারবেনই না ওইভাবে, ঠিক আছে? সো আমি যদি এদিকে যাই, যাওয়ার পরে হচ্ছে যে সো এখানে অনেক অনেক প্লাগিংস, এখানে প্লাগিংস নামের একটা অপশন আছে। এই যে প্লাগিংসে গিয়ে অ্যাড প্লাগিংয়ে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই যে যেমন ই কমার্স অথবা এলিমেন্টর, এই জিনিসগুলো আপনাকে যে দিবে, তারা একটা জিপ ফাইল দিবে, ওগুলো আপনি হচ্ছে অ্যাড প্লাগিংয়ে যায় আপনি ওগুলো হচ্ছে যে অ্যাড করে নিতে পারবেন। সো এই দিক থেকে আপনার হচ্ছে যে উচিত এরকম করা যে আপনি কারোর কাছ থেকে একটা ওয়েবসাইট নিয়ে নেবেন, কিনে নেবেন, আপনি আপনার ডোমেন এবং হোস্টিং এর সাথে ওটা কানেক্ট করে দিবেন, ওটা খুব ইজি। খালেদ ফারহানের একটা রিসেন্ট টাইমে ভিডিও এসেছে, আমি দেখেছিলাম, ও হয়তো বা হোস্টিংগারের প্রমোশন করছে, ওকে হয়তো বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেখেছে বাংলাদেশের। উনি একদম জিরো থেকে একটা হোস্টিংগার অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইনস্টল করে উনি হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করেছে। বা আপনি যদি যান তাহলেই দেখতে পারবেন যে অহরহ মানুষজন কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় এটা আপনি শিখে ফেলতে পারবেন। কিন্তু ওই যে সাবস্ক্রিপশনের ঝামেলাগুলোতে আপনি গিয়ে দেখবেন যে আপনি হয়তো ওরকম পাচ্ছেন না। হ্যাঁ, সাবস্ক্রিপশনে আপনি ওটা ম্যানেজই করতে পারবেন না, ওটা অনেক টাফ হয়ে যাবে আপনার জন্য। সো আপনার হচ্ছে যে এটা করাই ভালো হবে যে আপনি একটা ওয়েবসাইট যদি কিনে নেন, এখান থেকে অনেকগুলো অপশন আছে। এটা আপনাকে যদি একটা সিঙ্গেল জিনিস ধরিয়ে আমি যদি করতে চাই, তাহলে দেখা যাবে যে অনেক সময় লেগে যাবে। ধরেন এই যে এই দিক দিয়ে যে এই যে এরকম অপশন চলে আসছে, হ্যাঁ, এটা একটা প্লাগিং এর জন্য হচ্ছে। ওয়ার্ডপ্রেসে আপনি এগুলো করতে পারবেন ড্র্যাগ এন্ড ড্রপ করে, কিন্তু আপনাকে প্লাগিং কিনতে হবে। এই যে এমন বড় হয়ে যাচ্ছে বা একটু পরিষ্কার হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটু দূরবীন টাইপ লাগছে। সো ধরেন যে এখানেই যদি আমি একটু কিছু কাজ করতে, দেখেন এডিট উইথ এলিমেন্টর, রাইট? এখানে হেডার আছে, সিঙ্গেল প্রোডাক্ট, ফুটার, মেইন লুক, অনেকগুলো অপশন আছে। সো আমি যদি হেডারের মধ্যে ধরেন যে একটু এডিট করব, এটা কিভাবে করা যায়? এডিট উইথ হেডারের মধ্যে আমি গেলেই দেখবো যে আমার এখানে এই যে চলে এসেছে অনেক ধরনের অপশন। এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ বাটন কত বড় হয়ে গেছে, আমি কোথায় ক্লিক করেছি কি করেছি আমি জানি না, এটা এমন হয়ে গেছে। আমিও যে খুব বেশি ওয়ার্ডপ্রেসের একদম এক্সপার্ট এরকম না, কিন্তু আমি এগুলো সব কিছু অনেক আগে কিনেছিলাম, বা আমি ওই প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, একটা ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো আমি জানি। সো এটা এমন হয়ে গেছে, এখানে অন্য কোনো একটা কিছুতে ক্লিক করলেই হয়তো বা ঝামেলা হয়ে যেতে পারে। হ্যাঁ, এর জন্য আমি ব্যাকেই চলে যাই। এই যে সাইট লোগো সহ আরো আরো কত জিনিস আপনি দেখতে পাচ্ছেন, রাইট? সো আমার রেকমেন্ডেশন থাকবে আপনার কাছে যে আপনি হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে একটা ওয়েবসাইট কারোর থেকে কিনে নিতে, এবং সে সে আপনার সবকিছুই করে দিবে, বা আপনাকে ভিডিও প্রোভাইড করবে কিভাবে এই যে এই ছবিগুলো আপলোড করতে হয়, রাইট? এগুলো আপনি এখান থেকেই দেখতে পারবেন। এই যে ধরেন যে আপনি হচ্ছে যে এই যে প্রোডাক্টের মধ্যে গেলেন, প্রোডাক্টে যাবার পরে এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। যেমন এই যে এখানে পেমেন্ট সিলেক্ট হয়ে আসলে আমি জেনারেলে চলে আসলাম, প্রোডাক্টে চলে আসলাম। হ্যাঁ, প্রোডাক্টে আসার পরে এদিকে দেখবো অনেক কিছু, এরকম অনেক 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 অহরহ
জিনিসপত্র আছে, অল প্রোডাক্টে যদি আমি যাই, এখানে দেখতে পারবো যে আমার এই যে এখান থেকে এই যে আমি রিসেন্ট টাইমে এটা হচ্ছে যে আপলোড করেছি, আমরা একটা গ্যাস সেফার নেট এবং গ্যাস সেফার বার্নার ইউজ করবো, রাইট? এটাতে যদি আমি এডিট অপশনে যাই, এডিট অপশনে গেলেই দেখবেন যে এইখানে আমি যে যেমন এই জিনিসগুলো লিখে রেখেছি, এই লেখাটা ধরেন যে আমি হচ্ছে যে আমি ফ্রন্টটা চেঞ্জ করতে চাই, সো এখানে গিয়ে আমি দেখতে পারবো যে কত ধরনের ফ্রন্ট আছে। হ্যাঁ, এভাবে আপনি একটু টিপাটিপি করলেই বুঝতে পারবেন। যেমন এইখানে রেগুলার প্রাইস দেওয়া আছে 1200 টাকা, আমি সেল করব এটা 500 টাকা দিয়ে, সো আমি 1200 টাকাটা আমি 1150 টাকা করে দিলাম। হ্যাঁ, করে দিয়ে হচ্ছে যে আমি এটা আপডেট করে দিব, এই যে এখান থেকে আপডেট করে দিব, তাহলে ওইটা হচ্ছে যে ওই প্রাইজে চলে যাবে। বা আমি অ্যাড নিউ প্রোডাক্টে যদি যাই, এখান থেকে আমি হচ্ছে যে একটা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো, এখানে হচ্ছে ছবি অ্যাড করতে পারবো, মানে অনেক 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 ফাংশন আছে। এগুলো আপনি হচ্ছে যে একটা ভিডিওতে ওইভাবে কভার করা পসিবল না। আর একটা ভিডিও না, এরকম অহরহ ভিডিও আপনি আসলে ইউটিউবেই খুঁজে পাবেন। সো আমি প্রেফার করব আপনাকে এরকম একটা ওয়েবসাইট নেওয়ার, যেখানে আপনাকে দেখতে হবে যে ও আপনাকে এই যে কমার্স নামের একটা অপশন আছে, এটা দিচ্ছে কিনা, পেমেন্ট অপশনটা দিচ্ছে কিনা, অ্যানালাইটিক্স অপশনটা দিচ্ছে কিনা, এলিমেন্টর, টেমপ্লেট, হ্যাঁ, এরকম যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্লাগইন আছে এগুলো দিচ্ছে কিনা আপনি ওকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আমি আপনার কাছ থেকে ওয়েবসাইট নিব, আমার এটা যদি 3 সেকেন্ডের মধ্যে লোড না নেয় তাহলে আমি হচ্ছে যে এইটা নিব না। হ্যাঁ, আপনি ওকে বলে নিবেন এগুলো, এরকম আপনি বলে বলে নিবেন। যেমন এই যে এখান থেকে আমি একটা হেডার সিলেক্ট করেছি, এখান থেকে ফুটার, হ্যাঁ, এরকম বিভিন্ন বিভিন্ন মানে কথা বলেই শেষ করা যাবে না, একটার পর একটা হচ্ছে যে চলে আসবে শুধু। সো আপনি এই জিনিসগুলো ইনশিওর করবেন যে এই জিনিসগুলো আছে কিনা। আপনি মেইনলি যে জিনিসটা করবেন যে ওর কাছে আপনার ওয়েবসাইটে কমার্স দিবে কিনা, এবং এলিমেন্টর নামের যেই অপশন এটা দিবে কিনা, শপ ল্যান্ডর এটা দিবে কিনা। হ্যাঁ, এরকম কয়েকটা এই যে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন 5-6টা এরকম বেসিক জিনিসপত্র, পিক্সেল ইউর সাইট এটা দিচ্ছে কিনা। পিক্সেল ইউর সাইট এটা হয়তো বা আপনাকে দিবে না, আমি পিক্সেল ইউর সাইট এইটা দিব, প্রথম 50 জনকে প্রোভাইড করবো একদম টোটালি ফ্রিতে। যারা যারা প্রথম 50 জন আমাকে ইনবক্সে মেসেজ করবে যে ভাইয়া আমার এটা দরকার, তাকে আমি দিব। এখানে দেখেন কার্ট ফ্লো নামের একটা অপশন আছে, এটা মাস্ট থাকতেই হবে, এটা যদি না থাকে তাহলে আপনি ওর থেকে ওয়েবসাইট নেবেন না। এখানে যদি আমি যাই, ফানালস নামের একটা অপশন আছে, ফানালস একটা মজার জিনিস। আপনি ল্যান্ডিং পেজ নিয়ে ধরেন যে ল্যান্ডিং পেজ এটাই বললেই হবে, এই যে লাইসেন্স করা, রাইট, এটা প্রো ভার্সন। এই যে আমি একটা কি বানিয়ে রেখেছি, আমি একটা এখানে ল্যান্ডিং পেজ তৈরি করে রেখেছি। ধরেন কেউ যদি আর কি, প্রবলেমটা কি হয়, আমি যখন একটা ফেসবুকে অ্যাড রান করব তখন সে হচ্ছে যদি আমার ওয়েবসাইটে ভিজিট করে, ধরেন যে সে এই শার্টটা কিনতে এসেছে কিন্তু এসে তার এইটা পছন্দ হয়ে যেতে পারে, এটাতে সে যখন ক্লিক করবে নিচে তখন হয়তো বা তার এটা পছন্দ হয়ে যেতে পারে, এরকম কনফিউশনে চলে যায়। কিন্তু এর জন্য ল্যান্ডিং পেজটা আমরা যদি দিয়ে দিই তাহলে সে ল্যান্ডিং পেজে এসে ল্যান্ডিং পেজে দেখবে, এবং ল্যান্ডিং পেজে সে সেটাই দেখতে পারবে যেটা আমি তাকে দেখাতে চাচ্ছি, রাইট? যেমন এইখানে আমি একটা টাইমার সেট করে রেখেছি, আমি যদি একটু এটাতে ধরেন এই যে এডিট ফানাল অপশনে ক্লিক করলাম, এখন আমি কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় আপনি ইউটিউবে জাস্ট সার্চ করবেন, অহরহ অহরহ জিনিসপত্র পাবেন আপনি। সো আমি এটা একটু যদি এটা টাইমিং আমি দিয়ে রেখেছিলাম, কিন্তু কয়েকদিন পরে ক্লাসটা নিচ্ছি এর জন্য হয়তো বা টাইমিংটা চলে গেছে, আমি এটা এখনই ঠিক করে দিচ্ছি। যেমন এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে যে এলিমেন্টরের একটা অপশন। হ্যাঁ, এলিমেন্টরে আপনি এরকম জিনিসপত্র পাবেন। আমি এটা ধরেন যে আমি চাই মে মাসের 2025 পর্যন্ত দেওয়া ছিল না, সো আমি হচ্ছে 2025-এর কোন পর্যন্ত দিব, এটা অক্টোবর পর্যন্ত দিব। অক্টোবরও না, সেপ্টেম্বরের হচ্ছে যে আমি ধরেন যে আর আছে মাত্র 1 2 3 4 5 দিন। হ্যাঁ, আমি মানুষজনকে বোঝাবো, আর 4 দিন পর্যন্ত এই অফারটা আছে, যে পাবলিশড অপশন আছে, পাবলিশটা আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, আর 5 দিন এখন মানুষজন বুঝবে যে আচ্ছা এই অফারটা সম্ভবত আর 5 দিন আছে, এসেই দেখবে যে 1200 টাকা দামের প্রোডাক্ট 500 টাকায় হচ্ছে যে সেল দিচ্ছে তারা, এটা মনে হয় নেওয়া উচিত। যেমন এই যে দেখেন এখানে হালকা পাতলা কিছু
জিনিসপত্র দেওয়াও থাকে। যেমন এইখানে এই ল্যান্ডিং পেজ কিন্তু আমি কিনেছি অন্য একজনের কাছ থেকে নিয়ে আমার মতন কাস্টমাইজ করেছি। এখানে ওরা হচ্ছে অনেক ধরনের কোডিং টোডিং করা থাকে অটোমেটিক, আপনি জাস্ট এখানে লেখাগুলো চেঞ্জ করে দিবেন। সো আমি হচ্ছে যে এখানে কিছু গুরুত্বপূর্ণ এখানে একটা লগো দিয়ে রেখেছি, তারপর ডেট দিয়েছি, গেট সেফার প্যাকেজ রেগুলার মূল্য 1200, অফার মূল্য 500। তারপরে এই যে এখান দিয়ে একটা সুন্দর অপশন করা আছে, রাইট? এটা যদি আমি একটু বড় ছোট করি দেখবেন যে এইদিকে পরিবর্তন হবে আর কি। সো এইটা হচ্ছে যে ধরেন যে এই লেখাটার মধ্যেই অ্যাডভান্স অপশন আছে, স্টাইল আছে, স্টাইলে গিয়ে আপনি হচ্ছে যে কালার চেঞ্জ করে দিতে পারেন। বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন এই যে একটু ব্লার হয়ে যাবে, একটু ব্লার কম হয়ে যাবে, হ্যাঁ, এরকম অপশন আছে। আপনি খুঁজে 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 দেখবেন যে আমি ধরেন যে এটার কালারটা যদি চেঞ্জ করতে চাই, এটার কালার কোত্থেকে চেঞ্জ করব, এখানে ক্লিক করতে হবে, তারপরে গিয়ে কাস্টম প্রাইমারি সেকেন্ডারি, আচ্ছা এখান থেকে হয়তো বা কালারের অপশনটা দিচ্ছে না। আচ্ছা হোয়াট এভার, আপনি একটু এদিক সেদিক ক্লিক করলেই আপনি হয়তো বা বুঝে যাবেন, আস্তে ধীরে বুঝে যাবেন। আমি কি এটা আরো ছোট করে ফেলেছি, অন্যরকম করে ফেলেছি, তাই না? সম্ভবত। আচ্ছা টেক্সট কালার এখান থেকে, রাইট? এই যে এইভাবে আপনি আসলে বুঝবেন। আপনি একটা জিনিস একবার দেখলেই যে বুঝে যাবেন এরকম না, একটা জিনিস দেখবেন, আপনার মেমোরিতে যাবে, তারপর আপনি যতক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিস করতে থাকবেন ততক্ষণ পর্যন্তই আসলে আপনি এটা শিখতে থাকবেন, তাছাড়া আপনি শিখতে পারবেন না। আমি হয়তো এখানে ভুল কিছু ক্লিক করেছিলাম, এর জন্য এই লেখাটা ছোট হয়ে গিয়েছিল, এটা আমাকে আবার ক্লিক করে 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 বুঝতে হতো, বুঝে করতে হতো, এই জন্য আমি আর এটা করলাম না। সো এইভাবে হচ্ছে যে আপনার কাজগুলো করে এই জিনিসগুলো, হ্যাঁ, এইভাবে আপনার কাজগুলো করবে। সো আপনি দেখবেন যে আপনার কাছে কার্ট ফ্লো দিচ্ছে কিনা, কার্ট ফ্লোর পর কমার্সটা দিচ্ছে কিনা, কমার্সের পর এলিমেন্টর দিচ্ছে কিনা, টেমপ্লেটস দিচ্ছে কিনা, এই চারটা জিনিসই যদি ও আপনাকে প্রোভাইড করে সেই ডেভেলপারের কাছ থেকে আপনি এটা নিতে পারবেন। আপনার কাছে প্রমিস থাকবে যে আমার যেন 3 সেকেন্ডের মধ্যেই ওয়েবসাইটটা লোড নেই। এটা যদিও হোস্টিং এর সাথে অনেকটা কানেক্টেড, আপনি হোস্টিং ইউজ করলে অলরেডি এই যে এরকম খুব সুন্দর স্মুথ সার্ভিস দিতে পারবেন কাস্টমারদেরকে, হ্যাঁ। তো আপনি ওই জিনিসগুলো বুঝে, এই জিনিসগুলো আপনাকে আমি বুঝিয়ে দিলাম, এবং আপনি হচ্ছে যে এই জিনিসগুলো ওনাদেরকে বলবেন এইভাবে যে আমার এই 4টা জিনিস অবশ্যই লাগবে, কারণ আমি ই কমার্স বিজনেস করব, আমার এই এই স্টাইল লাগবে। আপনাকে সে প্রোভাইড করবে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ডেমো দিবে যে এটা লাগবে নাকি এটা লাগবে, এটা লাগবে, বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র দিবে। আপনার যেটা পছন্দ ওইরকম একটা জিনিস নেবেন, তারপর আপনি ইউটিউবে অহরহ অহরহ টিউটোরিয়াল পাবেন, ওগুলো দেখি ইনশাল্লাহ আপনি ওটা করে ফেলতে পারবেন। সো ল্যান্ডিং পেজ আপনার দরকার অবশ্যই, এর জন্য আপনি এরকম একটা জিনিস নিয়ে নেবেন। যেমন এখানে ওই যে একটা জিনিস, একটা দুইটা জিনিস আপনার পরিষ্কার করে দিতে হবে ল্যান্ডিং পেজটা। প্রথমে আমি একটা সিম্পলি লোগো দিয়েছি, টাইম দিয়েছি, গুরুত্বপূর্ণ কিছু লেখা দিয়েছি, এই দুইটা ব্যবহারের ফলে আপনার গ্যাস যাবে দ্বিগুণ সময়, 1 মাসেরটা 2 মাস যাবে, হ্যান ত্যান, এগুলো আপনি এই যে হোয়াইট স্ক্রিনে আমি সুন্দর করে এই দুইটা জিনিসের এক্সট্রা করে আবার ছবি দিয়ে দিয়েছি, নয়তো কাস্টমার আপনাকে বলবে ছবি পাঠান হোয়াটসঅ্যাপে, বিভিন্ন ঝামেলা। এটাই ল্যান্ডিং পেজের মজা। যেমন এই যে অর্ডার করতে চাই, এই বাটনে যখন মানুষ ক্লিক করবে ওনাকে হচ্ছে যে নিচে নিয়ে চলে আসবে। সো এটা দিয়ে দিয়েছি, তারপর একটা অর্ডার করতে চাই এরকম বাটন দিয়েছি, তারপরে আমাদের যেটা একটা ডিসকাউন্টে চলছে, আপনি হাতে কেমন একটা বাক্স পাবেন, হ্যাঁ, এই বাক্সটা এরকম হবে, এরকম একটা ছবি দিয়ে দিয়েছি, ইউনিক কাজের জিনিস, সাশ্রয়ী গ্যাস সেফার, এরকম একটা লাইন দিয়ে দিয়েছি, প্রয়োজনে কল করুন, এখানে নাম্বার দিয়ে দিয়েছি যেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। এখানে আরেকটা অপশন দিয়ে দিয়েছি, এটাও খুব সুন্দর একটা জিনিস, আমার কাছে ভালো লেগেছে জিনিসটা, আমি আপনাদেরকে দেখাই একটু। এখানে দেখবেন যে নাম্বারসগুলো কাউন্ট হয়, এটা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখেছেন নাম্বারগুলো কিন্তু কাউন্টস হলো। এখানে কি লিখেছি, পার্মানেন্ট কাস্টমার আমাদের 25,000 প্লাস, হ্যাঁ, 22,000 প্লাস ডেলিভারি হয়ে গেছে, মানে 1,000-এর উপরে মানুষজন রিভিউ দিয়েছে, আমাদের কাছে কেন নিবেন এরকম কয়েকটা কারণ দিয়ে দিয়েছি, তারপরে কিছু রিভিউ দিয়ে দিয়েছি যেখানে হচ্ছে যে কাস্টমাররা নিয়ে আমাদের কাছ থেকে উপকৃত হয়েছে, এরকম কিছু রিভিউ দিয়ে রাখবেন আপনি। তারপরে এখানে আপনার হচ্ছে যে কিভাবে মানুষজন অর্ডার করবে ওই রকম একটা ফর্ম দিয়ে দিবেন। দেখবেন যে এখানে দেখেন 3টা ফর্ম, এই 3টা ফর্ম ঠিক করতে গিয়ে আমি প্রায়
একদিনের মতন অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে যে এই ফর্মটা আমি দেই কিন্তু এখানে একটা অন্য ফর্ম চলে আসে। এরকম টেকনিক্যাল পার্ট আপনার অনেক সলভ করার মতন মেধে থাকতে হবে বা প্রবলেম সলভিং হতে হবে আপনাকে। একটা সমস্যা এসেছে দেখে আরে ভাই এখন কি করব, এরকম হলে হবে না। তো একটা ওয়েবসাইট বিল্ড করা এরকমের অনেক বেশি একটা জিনিস। সো এটা পরে আমি অনেক ঘাটাঘাটির পরে হচ্ছে যে এই ফর্মটা এখানে অ্যাড করতে পেরেছি। প্রথমে এসেছে নাম, তারপর আপনার সম্পূর্ণ ঠিকানা, জেলা, থানা, তারপরে জেলার কোড নাম্বার, এরকম একটা অনেক বড় লম্বা জিনিস এসেছে। ওটা দেখলে তো মানুষজন এমনিই হচ্ছে যে এখান থেকে চলে যাবে, অত জিনিস একসাথে তো লিখবে না, রাইট? তো এই জন্য আপনার হচ্ছে যে অনেক ফ্রেশ থাকতে হবে। আপনার এই কয়েকটা জিনিস থাকলে মানে আপনার 5-6টা প্লাগিং আছে, এই জিনিসগুলো যদি আপনাকে ওয়েবসাইটে প্রোভাইড করে তাহলে আপনি তার থেকে ওয়েবসাইট নিতে পারেন। আপনি কোনো কাছ থেকে কারো কাছ থেকে না নিতে পারলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে ইনবক্সে মেসেজ দেন তাহলে আমি আপনাদেরকে ওয়েবসাইট নিয়ে দিতে পারবো, বাট এজেন্সির নাম কেউ জিজ্ঞেস করবেন না কখনো। সো তারপরে আপনার হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ল্যান্ডিং পেজ দিয়ে আপনার হচ্ছে যখন বিগ স্কেলে সেল করব ল্যান্ডিং পেজ দিয়ে করব, কিন্তু আস্তে আস্তে যখন আপনার হচ্ছে যে এটা বাটার মতন হয়ে যাবে, পার্টে যোগ বাটার মতন হতে অনেক সময় লাগবে, কিন্তু তারপরেও ধরেন যে ঘরের বাজারের মতন অন্তত হলেও আপনি শুধু ঘরের বাজার দিয়েই আপনি অ্যাড রান করে দিতে পারবেন। কিন্তু আপাতত যেহেতু আমাদের এখানে কোনো কিছুই নাই, একটা প্রোডাক্টই আছে, এই জন্য আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর একটা ল্যান্ডিং পেজ দিবেন যাতে করে মানুষজন দেখলে পরিষ্কার লাগে, হ্যাঁ, এরকম অর্ডার করতে যাতে ইচ্ছুক হয়, ওরকম সুন্দর ভিডিও টিডিও করে দিয়ে দিবেন। সো ওয়েবসাইট নিয়ে আমরা একদম বিস্তারিত একটা কথাবার্তা বললাম ইনশাল্লাহ। আপনি এগুলো হচ্ছে যে ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, এই কথাটা মনে হয় আমি অনেকবার বলে ফেলেছি। ইউটিউবে টিউটোরিয়াল করবেন এবং হচ্ছে যে এই জিনিসগুলো আপনি বুঝে যাবেন, আস্তে আস্তে বুঝে যাবেন। কিন্তু আপনি হচ্ছে যে নিজেও ওয়েবসাইট তৈরি করতে পারেন, অথবা ওয়েবসাইট আপনি কোনো একজনের মাধ্যমে তৈরি করে নিতে পারেন, রাইট? করে নিতে পারেন, তাও হতে পারে। সো ওয়েবসাইটের পার্টটাও আমাদের চলে গেল। ওয়েবসাইট কি, আমরা ওয়ার্ডপ্রেস সিএসএম দিয়ে একটা আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো, রাইট? সো আমাদের হচ্ছে যে ডোমেইন আমরা কিনে নিলাম, হোস্টিংটাও নিয়ে নিলাম, কিভাবে নিব আমরা দেখে নিলাম। তারপর ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি আমি নিজেও করতে পারবেন আপনি ইউটিউবে ভিডিও দেখে দেখে, কিন্তু আপনার কস্ট অনেক বেশি পড়ে যাবে। তাই আপনার একটা যারা ডেভেলপার তাদের কাছ থেকে ওয়েবসাইট কিনে নেওয়া দরকার। আপনি কিনে নেবেন ওয়ার্ডপ্রেস দিয়ে যেটা তৈরি করা, কারণ ওয়ার্ডপ্রেস অনেক ভালো সার্ভিস দেয়। ওয়ার্ডপ্রেস দিয়ে এরকম একটা ওয়েবসাইট করে নিয়ে আপনি ডোমেন এবং হোস্টিংটা কানেক্ট করে দিবেন। আপনার ডোমেনের আন্ডারেই আপনার হচ্ছে যে এই ওয়েবসাইটটা থাকবে। আমি যদি এখানে দেখাই আপনাকে, এই যে আমার এখানে যদি যান তাহলেই আপনি দেখতে পারবেন। দেখি আমার অ্যাকাউন্ট, হ্যাঁ আমার এখন ওয়েবসাইট লিস্ট, এই যে এই ডোমেনের আন্ডারে আমি একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট সেভ করে রেখেছি। আমি এখানে আপনি যদি অ্যাড ওয়েবসাইটে যান আমার করতে দিবেন, এই যে ওয়ার্ডপ্রেসের যে অপশনটা পাচ্ছেন আপনার ওয়ার্ডপ্রেসের সিএসএমটা আপনি হচ্ছে যে এখানে ক্লিক করলেই ওইটা হচ্ছে যে অটো ইনস্টল হওয়া শুরু করবে। আমার এখানে করতে দিচ্ছে না, কারণ আমার এখানে হোস্টিং কানেক্ট করতে হবে। আমার তো একটা হোস্টিং অলরেডি কানেক্ট করা, এর জন্য আমার আরেকটা হোস্টিং নিতে হবে, নিয়ে কানেক্ট করাতে হবে। এটা খুবই ইজি, আপনি খালিদ ফারহানের ভিডিও দেখলেও বুঝে যাবেন। হ্যাঁ, পাহাড়টা যোগ খালিদ ফারহানের ভিডিও দেখলে, পাশাপাশি আপনি অন্যান্য ভিডিও দেখলেও আসলে বুঝে যাবেন যে কিভাবে আসলে একটা ডোমেইনের সাথে একটা হোস্টিং কানেক্ট করাতে হয় এবং একটা ওয়ার্ডপ্রেস কানেক্ট করাতে হয়। ওয়ার্ডপ্রেসটা এই যে এইভাবে চলে আসলেই, আমি তো মনে হয় বের হয়ে গেছি কি ওয়েবসাইট থেকে, না এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এখান থেকে এক্সপোর্ট নামের একটা অপশন আছে। এক্সপোর্টে যাবার পরে এই যে এক্সপোর্ট টু, এই ফাইলে ক্লিক করলে আমার এই যে ওয়েবসাইটটা একটা ব্যাকআপ নেওয়া শুরু হচ্ছে। ব্যাকআপ নিলে কি কেমন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাকআপ নিলে আপনার হচ্ছে যে এইরকম একটা অপশন চলে আসবে, এই যে দেখেন পিক্সেল ইওর সাইট। এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকদিন আগেই নিজে এগুলো করেছি। এই যে digitalvan.com এর এটা হচ্ছে একটা সাইট, এটার যদি আপনি দেখেন সাইজ হচ্ছে মাত্র কত দেখলাম, এটার সাইজ হচ্ছে মাত্র 500, মানে 500 567 MB।
কতগুলো ছবি দেওয়া আছে ওইখানে, কতগুলো ব্যানার দেওয়া আছে, তারপরেও মাত্র এতটুকু হয়েছে। তো এরকম একটা আপনার ব্যাকআপ হচ্ছে যে আপনার ডেভেলপার আপনাকে দিয়ে দিবে, অথবা আপনি যদি নিজে কানেক্টও না করাতে পারেন, আপনার ডেভেলপারকে যদি আপনি বলেন যে এটা হচ্ছে আমার ডোমেন হোস্টিং, উনি আপনার পিসিতে কানেক্ট হয়ে খুব সুন্দর করে আপনার এটা করে দিবে। সো এটা এরকম হওয়ার পরেই আপনার হচ্ছে যে ওয়েবসাইট আসার পর ইম্পোর্ট নামের একটা অপশন আছে, এই যে এইখানে যে অল ইন ওয়ান WP দেখছেন, এটার মধ্যে গিয়ে ইম্পোর্ট করার পরে এখান থেকে ইম্পোর্ট বাটনে ফাইলে যদি ক্লিক করেন, এই যে যেমন আপনাকে এই যে এই জিনিসটা দিয়েছিল, এই জিনিসটাতে আপনি হচ্ছে যে এরকম একটা জিনিস আপনার ডেভেলপার আপনাকে প্রোভাইড করবে, আপনি এটা হচ্ছে যে শুধু দিয়ে দিবেন, তাহলেই দেখবেন যে আপনার ওয়েবসাইট এখানে প্রথমে তো থাকবে 4-5টা জিনিস, তারপরে আপনার যত সুন্দর করে ওয়েবসাইট বানানো হবে এগুলো সব কিছু দেখবেন যে আপনার এখানে চলে আসছে। খুবই ইজি একটা মেথড এটা, আপনি আপনি কয়েকদিন ট্রাই করলেই পারবেন, আপনি নিজেও পারবেন। আপনি যখন একটা বিজনেস করবেন দেখবেন অনেক ধরনের প্রবলেম হওয়া শুরু হয়েছে, যেমন এখানে ক্লিক করলে মেন্স ফ্যাশনে ক্লিক করলে আমি লিঙ্ক ধরিয়ে দিয়েছি যে এই প্রোডাক্টটা আসবে, হ্যাঁ আপনি দেখছেন যে এখানে মেয়ে মানুষের প্রোডাক্ট আসছে। তো এটা কিভাবে করতে হয় ওটা আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, ভিডিও দেখে নিজে করার চেষ্টা করবেন, না পারলে তো আপনি আপনার ডেভেলপারের কাছে যাবেন, বা আপনি আমাদের কাছ থেকে যদি নেন আমরাও হচ্ছে যে আমরা একদম কানেক্ট হয়ে আপনার কাজ করে দিব, রাইট? এরকম যখন আপনার কানেক্ট হয়ে কাজ করে দিবে তখন দেখতে দেখতে বা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আপনি একটা না একটা সময় আসলে এগুলো শিখেই যাবেন। হ্যাঁ, বিজনেস করতে গেলে আসলে এগুলো জানতে হবে, জানারও প্রয়োজন আছে, কিন্তু এরকম না যে আপনার জেনে শুরু করতে হবে, আপনি শুরু করে দিয়ে তারপর আস্তে আস্তে জানতে পারেন, এটাই হচ্ছে বেস্ট ওয়ে। সো এরকম আপনি হচ্ছে যে একটা ডোমেইন কিনবেন হোস্টিংয়ারে এসে, টপ একটা হচ্ছে যে ডোমেইন নিয়ে নেবেন, গেট এ নিউ ডোমেইন নিয়ে নিলেন, তারপর এখান থেকে মার্কেট প্লেসে গিয়ে আপনি হচ্ছে হোস্টিংয়ে যেয়ে একটা হোস্টিং নিয়ে নিলেন, কাম শেষ। আপনি তারপর হচ্ছে যে ডোমেইনের মধ্যে হোস্টিংটা কানেক্ট করালেন, আপনি ওই যে দেখলেনই তো এখানে যখনই আপনি ওয়েবসাইটে যাবেন, একটা ওয়েবসাইট অ্যাড করতে গেলে এখানে ক্লিক করলেই এই যে এখানে ক্লিক করার পরেই আপনার ডোমেইন যাবে, আপনি ডোমেইনটা দিবেন। ডোমেইনের মধ্যে আপনার DNS নামের একটা অপশন আছে, আমি যদি আমার এইখানে গিয়ে আপনাকে দেখাই, সো আমি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে গেলাম, এইখান থেকে আমার হচ্ছে যে ডোমেইনের মধ্যে যদি যাই আমি, এই যে এইখানে হচ্ছে ম্যানেজ নামের একটা অপশন পাবেন, এখানে আপনি হোস্টিংয়ার থেকে নেবেন, রাইট? হোস্টিংয়ার থেকেও যখন আপনি হচ্ছে যে একটা ডোমেইন নেবেন, ওইখানে ডোমেইনের মধ্যে DNS নামের একটা অপশন ম্যানেজ অপশন পাবেন, তারপরে যে এই DNS ওয়ার্ডপ্রেস যখন আপনি এইখানে আর কি ওয়ার্ডপ্রেসটা নেবেন, তখন ওইখানে আপনার কাছে দুইটা DNS চাবে, 1 and 2। ওই 1 এর মধ্যে 1 দিয়ে দিবেন, 2 এর মধ্যে 2 দিয়ে দিবেন, তাহলে আপনার হচ্ছে যে আপনার ডোমেন এবং হোস্টিং কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে পরে আপনি হচ্ছে যে এরকম একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাই আমি, ওয়েবসাইটের ব্যাকএন্ড আপনি দেখতে পারবেন, এখানে থাকবে 5-6টা এই যে এই কয়েকটা জিনিস থাকবে, যে এত কিছু, যে এগুলো তো আপনার ডেভেলপার অ্যাড করবে তার কম্পিউটারে, সবকিছু করে আপনাকে একটা ব্যাকআপ ফাইল দিবে, আপনি শুধু এখানে এসে সহজ করে এই যে এরকম আপনার ডেভেলপারই আপনাকে আসলে এগুলো সব করে দিবে। তারপরেও আপনাকে আমি বলে রাখলাম এই যে এইখান থেকে অল ইন ওয়ান WP এটার মধ্যে যাবেন, ইম্পোর্টের মধ্যে ক্লিক করে ওই ফাইলটা আপনি হচ্ছে যে এখান থেকে ইম্পোর্ট করে দিবেন, রাইট? ফাইলটা জাস্ট ইম্পোর্ট করে দিবেন ডাবল ক্লিক করে, কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার ওয়েবসাইট একদম রেডি হয়ে যাবে। তারপর আপনি একটা সুন্দর করে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ইনশাল্লাহ ল্যান্ডিং পেজ তৈরি করলেই আপনি বিজনেসের জন্য একদম রেডি হয়ে যাবেন। তো এখন যদি আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা অনেকেই মিস করে, এটা আসলে করা উচিত না মিস, পিক্সেল ফর ট্র্যাক ডাটা। পিক্সেল জিনিসটার মধ্যে আমি কেন সিসি ক্যামেরা দিয়ে রেখেছি, রাইট? তো আমি যদি আপনাকে পিক্সেল বোঝাতে চাই, আপনি ধরেন যে পিক্সেল জিনিসটা হচ্ছে আসলে একটা সিসি ক্যামেরা। আমি আপনাকে আরো একটু ফাইনলি যদি বোঝাই, ধরেন আপনি যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাড রান করবেন, একটা সময় ছিল যখন সবাই সবার ডাটা হচ্ছে নিতে পারতো। ধরেন যে ক্রোম থেকে ইউসি ব্রাউজারে হচ্ছে যে ডাটা নিচ্ছে, ক্রোম থেকে ফেসবুক ডাটা নিচ্ছে, ক্রোম থেকে ইউটিউব ডাটা নিচ্ছে, হ্যাঁ সবাই সবার কাছ থেকে ডাটা নিতে পারতো। কিন্তু এটা 2020-21-এর পরে অনেক স্ট্রিক হয়ে গেছে, একটা ব্রাউজার একটা ডিফারেন্ট ব্রাউজার থেকেই ডাটা নিতে পারে না, হ্যাঁ।
তো এর জন্য আমরা হচ্ছে যে আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে একটা ক্যামেরা সেট করব। এই ক্যামেরার দায়িত্ব হচ্ছে সে খুঁজে খুঁজে ডাটাগুলো অ্যাড অ্যাকাউন্টে নিয়ে আসবে যে কে আসলে পারচেস করছে এবং কে আসলে পারচেস করছে না। হ্যাঁ, এটা করার ফলে হচ্ছে যে ফেসবুকের কাছে পার্সোনালি অনেক ডাটা অ্যাড হয় এবং ওইটা অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে তারা অ্যালগোরিদম অনুযায়ী কাজ করে। হ্যাঁ, তো আমি প্র্যাকটিক্যালি জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। সো আমরা চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারে। এই পিক্সেলটা খোলার জন্য আমাদের এই যে এটা হচ্ছে আমাদের পেজটা, রাইট? পেজের মেটা সাইট থেকে আমি সেটিংসে গেলে আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব। এইখানে দেখেন ডাটা স্কোর নামের একটা অপশন আছে, এইখানে ডাটাবেস অ্যান্ড পিক্সেল নামের একটা অপশন আছে। 1-2 বছর আগে ওইখানে শুধু পিক্সেল নামের একটা অপশন থাকতো, কিন্তু এখন এটা ডাটাবেস অ্যান্ড পিক্সেল। সো এইখান থেকে দেখেন ইভেন্ট ম্যানেজার নামের একটা অপশন আছে, আপনি এখান থেকেও ইভেন্ট ম্যানেজারে যেতে পারেন অথবা অল টুল থেকেও আপনি চাইলে ইভেন্ট ম্যানেজারে যেতে পারেন। এখানে ওই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া আছে, রাইট? ইভেন্ট ম্যানেজার। সো এইটা হচ্ছে যে আমার একটা পিক্সেল আমি খুলেছি, এটা পিক্সেল খোলা একটা জাস্ট সিম্পল ব্যাপার। আপনার হয়তোবা আপনার পিক্সেলের একটা নাম দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আপনি হচ্ছে যে পিক্সেল খুলে ফেলতে পারবেন। এখানে আপনার ডাটাবেস এন্ড পিক্সেলে আসলে একদম ব্ল্যাঙ্ক দেখা যাবে, কিছু দেখা যাবে না। আপনি ক্রিয়েট পিক্সেল দিয়ে আপনি একটা পিক্সেল খুলে ফেলবেন। হ্যাঁ, সো পিক্সেল খুললে এরকম একটা অপশন থাকবে, এই যে কনভারসেশন এপে এটা থাকবে না, এটা আপনার করতে হবে। এটা কিভাবে করবেন এটাই দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমার সিসি ক্যামেরা, রাইট? আমার হচ্ছে যে এটাকে বলে পিক্সেল সেটআপ। সো পিক্সেল সেটআপ করব যাতে করে আমার অ্যাড অ্যাকাউন্ট সব ধরনের ডাটা, আমার কাস্টমারের সব ধরনের ডাটা সে নিয়ে বুঝতে পারে যে কাকে দ্বিতীয়বার অ্যাড দেখানো উচিত, কাকে দ্বিতীয়বার অ্যাড দেখানো উচিত না, রাইট? ধরেন যে আমার হচ্ছে যে কেউ ল্যান্ডিং পেজে গিয়েছে, অর্ডার নাও বাটন পর্যন্ত গিয়েছে, নাম ঠিকানা দিয়েছে, কিন্তু সে অর্ডারটা করে নাই কনফিউশনে, রাইট? তো সেম সেই ব্যক্তিকে ফেসবুক দ্বিতীয়বার আবারই হচ্ছে যে অ্যাডটা দেখাবে যদি আপনার এই পিক্সেল সেটআপটা করা থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে ধরেন ইভেন্ট ম্যানেজারে আমি যদি যাই, সো ইভেন্ট ম্যানেজারে আসার পরে এইখানে দেখেন ইভেন্ট ম্যানেজারে আসার পরে দেখেন টেস্ট ইভেন্ট নামের একটা অপশন আছে। টেস্ট ইভেন্টের মধ্যে নিচে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, আমার ওয়েবসাইটে আমি পিক্সেলটা ঠিকভাবে দিয়েছি কিনা এটা পরীক্ষা করার অপশন হচ্ছে এই যে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম এবং এখানে টেস্ট ইভেন্টে ক্লিক করলাম। এখন এই ওয়েবসাইটের ইউআরএলটা যেহেতু আমি এখানে দিয়েছি, এই ওয়েবসাইটে আমি এই যে চলে এলাম। চলে আসার সাথে সাথে দেখেন পেজ ভিউ নামের একটা অপশন চলে এসেছে, রাইট? পেজ ভিউ হয়ে গেছে আমার হচ্ছে ওয়েবসাইটের, আমি পেজটা ভিউ করলাম, এটা হচ্ছে যে চলে এসেছে। পাশাপাশি এইখানে আরেকটা মেটা পিক্সেল হেল্পার নামের একটা টুল আছে, এখানে হচ্ছে যে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন। আমি জানি না আমার এই ব্রাউজারে এটা প্রবলেম করছে, আমি একবার হচ্ছে যে আনইনস্টল করে আবার ইনস্টল করলাম, তারপরেও আবার সেম প্রবলেম করছে। হোয়াট এভার, আপনার এটা অ্যাভয়েড করেন, দরকার নেই এটার। আপনার এইখানে দেখেন একটা কিন্তু প্রসেসিং এ চলে এসেছে, আমরা যে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলাম, রাইট? তারপরে ধরেন যে আমি হচ্ছে যে এই প্রোডাক্টের মধ্যে একটা ক্লিক করি, প্রোডাক্টের মধ্যে ক্লিক করার পর এখানে আরেকটা ইনফরমেশন এসেছে, কিন্তু এটা ওকে দেখা গেছে, খুবই ভালো। এই যে দেখেন আমরা ভিউ কন্টেন্ট করেছি, মানে কন্টেন্টটা আমরা ভিউ করেছি। এটা দেখেন প্রথমত ক্যাটাগরি নেম, আমি যদি দেখি টি শার্ট, এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির পর আমরা যদি কন্টেন্টের নামটা দেখি, আইডি সহ আমরা দেখতে পারবো এখানে ইভেন্ট ইউআরএল। হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের। এই যে দেখেন 25 সেকেন্ড আমি হচ্ছে যে এই ওয়েবসাইটে এখন পর্যন্ত 25 সেকেন্ড যাবত আছি, এইটা সহ আমি হচ্ছে যে এখানে দেখতে পারছি, রাইট? 25 সেকেন্ড পর্যন্ত এটা সহ ও ফায়ার করে নিয়েছে। সো আমি যদি ভিউ কন্টেন্টের মধ্যে আরেকবার যাইয়া দেখি যে এইখানে টি শার্ট দেওয়া আছে, রাইট? তারপরে কন্টেন্ট নেম যদি দেখি, এইখানে হচ্ছে হুডি উইন্টার বাস্ট, আচ্ছা কিরকম যেন একটা আর কি নাম দেওয়া আছে। এই যে দেখেন এটা হচ্ছে নামটা, রাইট? নামটাও ঠিক আছে। তারপরে যদি আমরা আরো কিছু জিনিস চেক দেই এখানে, যেমন ইভেন্ট টাইম 21-22, এটা হচ্ছে আইডি, পোস্ট আইডি, এটা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে থাকে। প্রোডাক্টের প্রাইস 580 টাকা, এটার প্রাইস 580 টাকা, রাইট?
সো এটা যদি আমরা এখানে যাই, এখানেও দেখেন একটা সার্ভার সাইড ট্র্যাকিং হয়েছে এবং একটা ব্রাউজার সাইড ট্র্যাকিং হয়েছে, রাইট? সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড, এখানেও যদি আপনি দেখেন সার্ভার সাইড, ব্রাউজার সাইড, একদম আমার এইখানে পিক্সেল কি কাজ করছে, আপনার ওয়েবসাইটে যেই কাস্টমার আসছে তাদের ডাটাগুলো নিয়ে হচ্ছে ফেসবুককে দিচ্ছে এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট সেই অনুযায়ী কাজ করতে পারছে। তারপরে ধরেন আমি বাই নাওতে যদি ক্লিক করি, বাই নাওতে ক্লিক করার পরে এই যে বাটনটা, এই যে অপশনটা যে আসে, লিখে দিতে হয় নাম ঠিকানা, এটাকে বলা হয় ইনিশিয়াল চেক আউট। এখানে যদি আমরা একটু দেখিয়েই দেখেন ইনিশিয়াল চেক আউট নামেও একটা জিনিস চলে এসেছে, সেম প্রোডাক্টের মধ্যে, রাইট? সেম প্রোডাক্টের এখানে হচ্ছে যে এই জিনিসগুলো চলে এসেছে। এই যে এখানে গ্যাস সেফার, নেট বার্নার অ্যান্ড এই যে দেখেন অ্যাড টু কার্টের মধ্যে আমার আরো 3টা প্রোডাক্ট অ্যাড ছিল, এই জন্য 3টা প্রোডাক্ট সহ হচ্ছে যে আমার এখানে চলে এসেছে। হ্যাঁ, সো আমি যদি এখান থেকে কেটে দেই, একটা কেটে দিলাম, আরেকটা কেটে দিলাম, এখন হচ্ছে যে আমার এখানে হয়তো বা একটা দেখাতে পারে, রাইট? নেম, আচ্ছা এখানে ক্যাশ ধরে আছে, ক্যাশ কি একটু পরে আপনি হয়তো বা বুঝতে পারবেন। সো আমি যদি এটা অর্ডার করে দিই, অর্ডার ধরেন আমি করে দিলাম, এখানে 2 পিস হয়ে আছে যদিও, ধরেন যাই হোক 2 পিস আমি হচ্ছে যে অর্ডার করে দিলাম। এই যে দেখেন পারচেস নামের একটা অপশন চলে এসেছে, এই টি শার্টটা এত আইডির এই নামের একটা প্রোডাক্ট, রাইট? এই নামের একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি এবং এখানে পারচেস চলে এসেছে। আমরা যদি আমাদের ইভেন্ট ম্যানেজারে যাই, সেম এইখানে দেখেন এই যে সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং দুইটাই আমাদের হচ্ছে ট্র্যাক হয়ে যাচ্ছে। এই যে এই জিনিসগুলোকে বলা হয় এক একটা ব্রাউজার। এই ব্রাউজার থেকে ধরেন আমি যদি এই ব্রাউজারে যাই, এই ব্রাউজার থেকে এই ব্রাউজারে এরকম বিভিন্ন মানুষ তো আপনার এখানে বিভিন্ন ব্রাউজার থেকে আসবে। এখন এত পরিমাণের ডাটা স্ট্রিক্ট হয়ে গেছে যে এই একটা ব্রাউজার থেকে আরেকটা ব্রাউজারের ডাটা আসলে মানুষজন দিতে চায় না। এই জিনিসটা আমরা যখন অনেক আগে হচ্ছে এই পিক্সেল সেটআপটা করতাম, এটা করতে যে আমাদের কি ভেজাল হতো আপনি জাস্ট, আমি আপনাকে জাস্ট একটা দেখাই। গুগল ট্যাগ ম্যানেজার নামের একটা অপশন আছে, এই গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা এই পিক্সেল সেটআপ করতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগতো, একটু হালকা পাতলা কোডিংও করতে হতো। যদি একটা জায়গায় মিস্টেক হতো 6-7 ঘন্টার কাজ শেষ, আবার ওইটা নতুন করে করতে হতো, মানে ব্যাপক একটা ঝামেলা। যেমন এই যে server.com, এটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আর এটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং এর জন্য। দেখেন একটার মধ্যে গেলে কি আসে, ধরেন আমি ব্রাউজারের মধ্যে গেলাম, এখন হচ্ছে যে ব্রাউজারে যাওয়ার পর এই যে একটা অপশন চলে এসেছে, রাইট? এখান থেকে দেখেন ট্যাগের মধ্যে কিছু অপশন আছে, এই যে এগুলো, এই যে পেজ ভিউ, অল পেজ, রাইট? এরকম এফবি পারচেস ট্রিগার, এই ট্রিগার ট্যাগ গুলো বানাতে এই যে ফেসবুক পিক্সেল আগের জিনিস এগুলো, এই যে GA4 ইভেন্ট, গুগল অ্যানালাইটিক্স, হ্যাঁ, অনেক কিছু ইউজ করতে হতো, এরকম ভাবে কাস্টম ইভেন্ট তৈরি করতে হতো। একটার মধ্যে তো আরো বিভিন্ন জিনিস, এই যে দেখেছেন একটা জিনিস, একটা পিক্সেল সেটআপ করার জন্য কি করতে হয়, কিন্তু এটা আপনি করতে পারবেন জাস্ট 2 মিনিটের মধ্যে। 2 মিনিটের মধ্যে করার একটা অপশন আছে, এটা আপনাকে কেউই কখনো কোনো কোর্সে আমি দেখি নাই, আমি জাস্ট মানে ঘুরতে একটা সময় জেনেছি, কিন্তু কখনো কেউ কোনো কোর্সের মধ্যে দেখায় না এটা। এটা আসলে আপনাকে না মানে আর কি উল্টাপাল্টা আরো বিভিন্নভাবে বুঝিয়ে আপনাকে সময় নষ্ট করবে আর বোঝাবে যে আমরা অনেক টেকনিক্যাল পার্ট দেখিয়েছি, কিন্তু আসলে মূলত ব্যাপার হচ্ছে যে কেউ দেখাতেই চায় না কেন জানি। সো এটা হচ্ছে যে এটা একটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, দেখেন এই একটার মধ্যে কত কাজ করতে হয়েছে। ফেসবুক ট্যাগ, হ্যাঁ, বেস কোড, ট্যাগ পারমিশনের মধ্যে গিয়ে আপনি জাস্ট কল্পনা করেন তাহলে কত কাজ করতে হয়েছে, রাইট? একটার মধ্যে গিয়ে এই যে ফেসবুক পিক্সেল আইডি কত জায়গাইতে, অনেক জায়গায় বসাতে হয়েছে একটা ফেসবুক পিক্সেল আইডি জাস্ট। তারপরে যদি আমরা এখান থেকে আমরা হচ্ছে যে এই যে দেখেন এই যে এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, হ্যাঁ, এরকম থার্ড পার্টি জিনিস নিয়ে আমাদের হচ্ছে যে কাজ করতে হতো। তারপর ধরেন যে আমি এখান থেকে যদি আবার গুগল ট্যাগ ম্যানেজারে যাই, নতুন করে আমি গুগল ট্যাগ ম্যানেজার, আমি ব্রাউজারের একটা জাস্ট উদাহরণ দিলাম আপনাদের।
তারপরে হচ্ছে যে এই যে দেখেন আমার এখানে এখনো স্টেপ নামের অপশন আছে একটা, রাইট? এই স্টেপ দিয়ে হচ্ছে যে ডাটা কিনা লাগতো আগে, কিনে কিনে হচ্ছে যে আমাদের ফেসবুককে দিতে হতো, রাইট, যাতে করে আমাদের অ্যাড ভালো কাজ করে। এটা হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য অনেক কিছু করতে হতো। এই যে দেখেন এইদিকে বিভিন্ন বিভিন্ন মানে আপনি জাস্ট পাগল হয়ে যেতেন। এগুলো এগুলো 6-7 ঘন্টার এক একটা ভিডিও দেখে দেখে শিখতে হয়েছে, অনেক ঝামেলা। কিন্তু এখন এগুলো আপনার কোনো কিছুই করতে হবে না, কোনো কিছু ছাড়াই আপনি একদম খুব ইজিলি সবকিছু করে ফেলতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাকে পদ্ধতিটা দেখিয়ে দিব। সো এই যে এরকম হচ্ছে যে একটা মানে আপনি অলরেডি বুঝে ফেলেছেন যে একটা জিনিস করতে গেলে আসলে কত কিছু দিয়ে কনভারসেশন এপিআই, রাইট? এই কনভারসেশন এপিআই কত ইজি ভাবে যে আপনি করতে পারবেন, আপনি জাস্ট ধারণাও করতে পারবেন, একটু পরে আপনি সব বুঝতে পারবেন। সো এইভাবে একটার পর একটা আমাদের বিভিন্নভাবে এই কাজগুলো করতে হতো। এই জিনিসগুলো করার কারণ ছিল যে আমাদের ডাটা দরকার। কারণ একজন মানুষ তো ফেসবুক থেকে গিয়েছে, তার গুগলের ব্রাউজারই আলাদা, আমার জিমেলের আন্ডারে আমার ব্রাউজার আলাদা, রাইট? তার সার্ভারই আলাদা, সে ফেসবুকের সার্ভার ইউজ করছে, মাঝে মধ্যে ইউটিউবের সার্ভার ইউজ করছে, ফোনের সার্ভার ইউজ করছে, আর আমার এখানে আমার হোস্টিঙ্গারের সার্ভারই আলাদা, রাইট? সো এই জিনিসগুলো করতে আপনার হচ্ছে যে এরকম প্রেশার নিয়ে কাজ করতে হতো। আমি যদি আপনাকে তাও আরেকটা জিনিস দেখাই একদম সিম্পলি, ওয়েট আ সেকেন্ড, এইখান থেকেই সম্ভবত আমি দেখাচ্ছি। আচ্ছা এটা দেখি, সেকেন্ড আমি দেখাচ্ছি আপনাদেরকে। এতটুকু হয়তো আমি একটু স্কিপ করে, আচ্ছা চলে এসেছে। এই যে দেখেন কি অবস্থা, একটা হচ্ছে যে পিক্সেল সেট আপ করতে আসলে কেমন সময় লাগতো দেখেন। এই যে এই লোকটা ফেসবুক কনভারসেশন এপিআই ব্রাউজার প্লাস সার্ভার ট্র্যাকিং, প্রথম ক্লাস 31, 1 ঘন্টা 45 মিনিট, 57 মিনিট, 1 ঘন্টা 38 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা, মানে 13টা ক্লাস নিয়ে উনি এই দুইটা জিনিস বুঝিয়েছেন, রাইট? তাহলে এটা কেমন একটা কষ্টকর বিষয় ছিল। কিন্তু এইটা আপনাকে আমি এমন একটা পদ্ধতি দেখাবো, আপনি জাস্ট পাগল হয়ে যাবেন যে হাউ ইজ দিস পসিবল। এটা চলে এসেছে, হ্যাঁ, কয়েকদিন পরে এটা হয়তো বা সবাই ইউজ করবে, নো প্রবলেম। সো আপনি হচ্ছে যে এইখানে এই যে যাকে দেখছেন, এই যে অলিউল্লাহ মৃধা, উনি হচ্ছেন আমার মেন্টর, উনি আমাকে এই সব কিছু শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ, ভাইয়াকে অনেক ধন্যবাদ। সে হচ্ছে যে বেস্ট একজন মেন্টর, সে এত ফ্রেন্ডলি, সে এখন আমাদের এজেন্সির সেই আর কি সিও আপনি বলতে পারেন। আমি তো ওইভাবে আসলে থাকি না, উনি সব দায়িত্ব পালন করেন, সব মানে A to Z উনিই করেন। তো এই যে একটা ভিডিও দেখায় আপনাকে, এই যে আপনাকে হচ্ছে যে পিক্সেল ইউর সাইট মেটা পিক্সেল অ্যান্ড কনভারসেশন এপিআই সেট উইথআউট গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড স্টেপ, মানে ওই যে মানে 5-7 ঘন্টার যে একটা কাহিনী, ওইটা ছাড়া আপনি কিভাবে এটা 2-3 মিনিটে করে ফেলতে পারবেন, এটারই হচ্ছে যে এই যে এই টাইটেল দিয়ে আপনি সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে, রাইট? একদম খুবই ইজি এটা। এখান থেকে হচ্ছে যে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাবার পরে এখানে এই যে আপনার হচ্ছে ডাটা সেট আইডি পাবেন একটা, এখান থেকে একটু পরে হচ্ছে যে আপনি আবার এই যে কনভারসেশন এপিআই, হ্যাঁ, কনভারসেশন এপিআই নামের একটা অপশন দেখছেন না, এখানে আপনি যদি জেনারেট টোকেন দেন, তাহলেই আপনি হচ্ছে যে একটা এরকম টোকেন পেয়ে যাবেন। এই যে এখনই দিবে, এই যে একটা টোকেন পেয়ে যাবেন, কপি করবেন, নিয়ে আপনার ওয়েবসাইটে আসার পরে আপনি জাস্ট ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাবার পর পিক্সেল ইউর সাইট এরকম একটা অপশন থাকবে। পিক্সেল ইউর সাইট কিভাবে পাবেন আমি ওইটাও আপনাকে দেখাবো। এই যে ফেসবুকের থ্রুতে করব আমরা, সো ফেসবুকে যাব, এখানে আমাদের হচ্ছে যে মেটা পিক্সেল আইডিটা দিতে হবে, রাইট? সো আমাদের পিক্সেল আইডি কোনটা, আমাদের এই যে এটা হচ্ছে 92, যে এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি, এটা আমরা দিব। তারপর এই যে কনভারসেশন এপিআই এই যে আমরা কোথায় পেলাম, এই যে এই কোডটা আমরা এখানে দিব। তারপর এটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে আপনাদেরকে এই যে দেখালাম যে
এখানে যে এই যে আপনাদেরকে ফায়ার করে দেখালাম টেস্ট ইভেন্টগুলা, এটা দেখানোর জন্য হচ্ছে যে আমি হচ্ছে এই কোডটা দিয়েছি। এটা সবসময় দিয়ে রাখতে হয় না, আপনাদেরকে দেখাবো এই জন্য আমি হচ্ছে এটা দিয়েছিলাম। সো এটা দিয়ে জাস্ট আমি হচ্ছে যে সেভ সেটিং এ ক্লিক করব এবং জাস্ট আপনি ভাবেন আপনার 6-7 ঘন্টার কাজ মুহূর্তের মধ্যে হচ্ছে যে আপনি করে ফেলতে পারবেন, রাইট? এই যে এখানে সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে, ব্রাউজার সাইড ট্র্যাকিং হচ্ছে, সার্ভার সাইড ব্রাউজার সাইড দুইটা একসাথে করে কি সুন্দর করে করে দিচ্ছে, রাইট? এটা আপনি আবার এই যে ক্লিয়ার অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করলেই পেয়ে যাবেন। আর এই যে কোডটার কথা আপনি তো ভিডিও অলরেডি দেখবেনই, এই যে এখানে যে কোডটার কথা বলেছিলাম আপনাকে, যেটা আমি আপনাদেরকে দেখালাম, এই কোডটা পাবেন হচ্ছে আপনি এইখানে গিয়ে ইভেন্ট ম্যানেজারে গিয়ে এই যে এইখানে এই যে দেখেন টেস্ট ইভেন্ট কোড, এটা যদি আপনি কপি করেন, কপি করে এসে হচ্ছে যে এখানে দিয়ে দিবেন তাহলেই হবে, রাইট? একদম খুবই ইজি একটা প্রসেস এটা। এটা জাস্ট আপনি এইখান থেকে আপনার ইভেন্ট ম্যানেজারে আসবেন, আপনি একটা পিক্সেল খুলবেন এরকম হবে, তারপর আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে এই তিনটা জিনিস নিয়ে আপনার ওয়েবসাইটের এই পিক্সেল ইওর সাইট নামের একটা প্লাগইন আছে, এটার মধ্যে ফেসবুকে যাবেন, যাওয়ার পরে এই তিনটা জিনিস এখানে দিবেন, শেষ। আপনার 6-7 ঘন্টার কাজ আপনি জাস্ট এত স্মুথলি করে ফেলতে পারবেন। সো এই প্লাগইনটা আপনার হচ্ছে যে আপনি যদি এখানে যান, এখানে যাওয়ার পর আপনি হচ্ছে যে আপনি হচ্ছে যে প্লাগইন যাবেন, রাইট? প্লাগইন কোথায়? আমি অনেকদিন যাবত ওয়েবসাইট বা এই ধরনের কাজ টাজ কম করি, আমি এখন একটু ভিডিও এডিটিং এর উপরে, সিনেমাটোগ্রাফির উপরে বেশি কাজ করছি। কয়েকদিন পর আমি এগুলো আপনাদেরকে ফ্রিতে শেখাবো। সো প্লাগইনে যাব, অ্যাড প্লাগইনে যাব, অ্যাড প্লাগইনে যাবার পরে আমার এখানে একটা অপশন চলে আসবে, রাইট? এখানে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব পিক্সেল ইওর সাইট, রাইট? পিক্সেল ইওর সাইট যদি আপনি এখানে সার্চ করেন তাহলে এই যে দেখেন পিক্সেল ইওর সাইট, হ্যাঁ, এই যে এই ফার্স্টেরটা চলে আসবে। সো এটা আমার এখানে তো হচ্ছে যে করা আছে, আপনি এখান থেকে শুধু ইনস্টল করে নেবেন। এটা আপনার হয়তো বা ইনস্টল আপনার এখানে পেড দেখাতে পারে, কিছু কিছু জিনিস এখানে পেড থাকবে, রাইট? হুম, ওই জিনিসটা আপনাকে পেড দেখাবে। সো পেড যদি আপনাকে দেখাই, আচ্ছা WooCommerce বানান কেমন? WOO তারপর COMMERCE, রাইট? আচ্ছা যাই হোক, এই যে যেমন আপডেট নাও করতে গেলে আপনি দেখবেন যে আপনার কাছে হচ্ছে যে একটা পেমেন্ট চাইবে, হ্যাঁ? তো এটার দাম অত বেশি না, আপনি খুব ইজিলি অ্যাফোর্ড করতে পারবেন। কিন্তু আমি হচ্ছে যে আপনাদেরকে প্রমিস করলাম, আপনারা যারা প্রথম 50 জন আমাকে ইনবক্সে মেসেজ দিবেন পার্সোনাল ফেসবুক পেজে, তাদেরকে আমি হচ্ছে এই যে এই প্লাগইনটা মানে পিক্সেল ইওর সাইট, এইটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, রাইট? এটা আমি হচ্ছে যে আপনাদের প্রথম 50 জনদেরকে দিব। এইটা হচ্ছে সেই প্লাগইনটা, হ্যাঁ? এটা আমি আপনাদের 50 জনকে ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দিব। সো পিক্সেল আসলে কি পরিমাণে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আমরা অলরেডি বুঝে গেছি। আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং না করেন তাহলে আপনি কখনো আপনার আসলে বিজনেস স্কেল করতে পারবেন না। আপনি হচ্ছে যে অ্যাড অপটিমাইজেশনই করতে পারবেন না। আপনার তো যেই ফেসবুকে অ্যাডটা দিবেন আপনি, ওই অ্যাডটা তো আপনাকে রিড করতে হবে যে অ্যাডটা ভালো পারফর্ম করছে কি না, ওইখানে কত ডলার খরচ হলো, কত ডলারে কতগুলো অর্ডার এসেছে, কতগুলো ইমপ্রেশন এসেছে, অথবা ধরেন যে কতজন মানুষ দেখলো, কোন কোন এরিয়া থেকে দেখলো, কতক্ষণ সময় নিয়ে দেখলো, এই ধরনের জিনিসপত্র নিয়ে কিভাবে অ্যাড অপটিমাইজেশন করতে হয় এগুলো তো আমরা পরে দেখবো। কিন্তু এই জিনিসগুলো আসলে আপনি করতে পারবেন না যদি আপনার এই পিক্সেলটা আপনি সুন্দরভাবে সেট আপ না করতে পারেন। আমরা অলরেডি দেখেছি যে একটা পিক্সেল সেট আপ করতে মিনিমাম আপনার 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। ওই জিনিসটা আপনি কিভাবে 5-7 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন, রাইট? এটাও আমরা আপনাকে হচ্ছে যে দেখালাম। এইভাবেই আপনি করবেন, এটাই হচ্ছে প্রপার ওয়ে। এখন দুনিয়া এখন আসলে আপডেট হচ্ছে, হ্যাঁ? সো আমাদেরকে সবকিছুরই একটা সহজ পদ্ধতি থাকে, ওই সহজ পদ্ধতিটাতেই কাজ করতে হবে। আমি আসলে আপনাকে প্রেফার করব আপনার আসলে কখনোই ই কমার্স বিজনেস বা ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস
এই নিয়ে আসলে কোনোদিনও কোনো ধরনের কোর্স করা উচিত না। এখানে আপনি আসলে যেই জিনিসগুলো পাচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি বেশি টেকনিক্যাল থাকেন তাহলে তো আপনি ইনশাল্লাহ করেই ফেলতে পারবেন, এখানে সবকিছু তো বুঝিয়ে দেওয়া হচ্ছে। যদি আপনি একটু টেকনিক্যালি দুর্বল হন, আপনি হয়তো বা স্ট্র্যাটেজি গুলো বুঝতে পেলেন, কিন্তু আপনি যদি টেকনিক্যাল পার্ট গুলোতে আটকে যান, আপনি সেম জিনিসগুলো নিয়ে আপনি জাস্ট ইউটিউবেই যদি স্বাভাবিক একটা ইউটিউবে যদি রিসার্চ করেন তাহলেই দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাচ্ছেন ওই রিলেটেড জিনিসপত্র। ওই রিলেটেড আপনি 10টা ভিডিও দেখেন, 10 জন মেন্টরের ভিডিও দেখেন, হ্যাঁ, জানার আসলে কোনো শেষ নাই। আপনি একজনের কাছ থেকে যে জিনিসটা জানবেন দেখবেন যে সেম জিনিস আরেকজন আরেকভাবে আপনাকে শেখাচ্ছে। সো একটার পর একটা এইভাবে আপনাকে হচ্ছে যে একটু রিসার্চ করতে হবে, তাহলেই হবে। এইখানে আমি শিওর আমাদের এই ফার্স্ট থেকে আজকের এই ক্লাস পর্যন্ত মানে এই কোর্সটা করলে আসলে আমি আমি আসলে এরকম ফিল করি যে মিনিমাম 1,000 উদ্যোক্তা তো বাংলাদেশে নতুন তৈরি হবেই ইনশাল্লাহ। আশা করি এর মধ্যে আপনিও একজন থাকবেন। সো এর পরের ক্লাসে আমরা, আমাদের তো অলরেডি সবকিছু হয়ে গেছে, যে আমরা আমাদের পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের পিক্সেল সেট আপ দেওয়া আছে, একটা ল্যান্ডিং পেজ আছে, প্রোডাক্ট সিলেক্ট করা আছে, হ্যাঁ, আর সব ধরনের স্ট্র্যাটেজি তো আমাদের জানাই আছে। এরপরে আমরা হচ্ছে একটা সেলসে গিয়ে হচ্ছে আমরা একটা অ্যাড রান করব, একদম সেল করার জন্য একটা ভালো অ্যামাউন্টের সেল আমরা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।